Hello everybody, welcome to Geek Myth. আজকে আমাদের এপিসোড 101 এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলিফ আলাউদ্দিন and আমার পাশেই আছে শাকিব চৌধুরী। শাকিব ভাই, welcome to Geek Myth. Thank you, Alif. Hi everybody, welcome to Geek Myth, the show by the fans, for the fans, of the fans. বাবা প্রথমেই ফারুক সার্কাস শুরু করে দিচ্ছে। আপনারা যারা শুনেন না, ফোন হঠাৎ করে হ্যালো এভরিবডি, ডিলেট লাইভ। ফারুক সব ঠিক আছে? আমাদের ঠিকমতো স্ট্রিম হচ্ছে? অডিয়েন্স কি দেখতে পাচ্ছে? তুই চেক করে কি বলবি? তুই এই জাকারবার্গ ভাইকে জানিয়েছিস তো যে ঠিকমতো লাইভ স্ট্রিম হচ্ছে? আমরা ধরতে পেরেছি ফেসবুকে। Hey, someone's got to do what Gibran does so well. That's it. So going back to what I was saying, the show by the fans, for the fans, of the fans. আমরা কি করি? আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে আড্ডা মারি, কথা বলি, আলোচনা করি, পণ্ডিতই করি, বহুত কিছুই করি আর কি। But basically আমরা মজা করি আর কি। Thank you for being with us. Yes, তার পাশে আছে ফারুক শামস। Hello everyone, and as it is become a rule, I will always remind Shakib of the problems that he doesn't have. That's okay, all right. Hello. All right. So anyways, as you can see, আজকে it's going to be a random show because আজকে আমরা তিনজন চলে আসছি and Gibran's not here. And guess ওইটার জন্য আলিফ আর শাকিব আমি একটু বলি। So introducing the person not here beside Alif হচ্ছে জিবরান তানভীর, যে আজকে আমাদের সাথে নাই। ওর বেসিক্যালি you make it sound fatal. আজকে আমাদের সাথে নাই, সে আজকে আমাদের মাঝে আর নেই। আমাদের মাঝে আর নেই। বেসিক্যালি ওর এই এত ফেম নিয়ে ও নিতে পারছিল না, ও হ্যান্ডেল করতে পারছিল না। যে দোস্ত রাস্তায় বেরোলে লোকজন ধরলে ভাই জিবরান ভাই আজকে এই টপিক নিয়ে যেটা বললেন, মানে ও আর কাজ করতে পারছিল না কি, মানে এত পপুলার হয়ে গেছিল। বলছে আমার এইসব থেকে একটু আড়ালে থাকতে হবে। আচ্ছা, জোকস অ্যাসাইড, ওর কিছু শারীরিক অসুবিধা আছে, আপনারা সবাই দোয়া করবেন। হি হ্যাড অ্যান অপারেশন রিসেন্টলি, ও হিল করছে, অপারেশন ওয়েন্ট সাকসেসফুল, মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। যেটা ডাক্তার বলেছে যে ওকে স্ট্রেস কম নিতে হবে। সো এর থেকে স্ট্রেসফুল জিনিস তো দুনিয়াতে নেই, তাই না? মানে আপনি যদি এই আফ্রিকার খনিতে গিয়ে কি বলে কয়লা মাইন করেন, দ্যাটস ইভেন মোর স্ট্রেসফুল দ্যান দিস শো। বাট এগেন আই এম জাস্ট জোকিং। জীবন বেসিক্যালি নিডস টু হিল। ওর অলরেডি সে ফুল টাইম চাকরি করে। সো ডাক্তার বলছে আপনি চাকরি করে বাসা আসবেন, ঘুমাবেন, এর বাইরে কিছু করবেন না। সো ইনশাল্লাহ জিবরান শীঘ্রই ফেরত আসবে, এবং না আসা পর্যন্ত আমরা প্রতি এপিসোডে ওকে ইন্ট্রোডিউস করে দেবো। Yeah, so anyways, coming back. But yeah, this is going to be a really exciting show because I think we're going to cover a lot of interesting topics eibar. But it's going to be really exciting. And Shakib jeta bollo, we all hope Gibran gets well very soon and joins us back. প্রথমেই কিছু কাজের কথা বলে নিই, সেটা হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব টু গিক মিথ ইউটিউব পেজ এবং গিক মিথ ফেসবুক পেজ। সো আমি যেটা করি, ফেসবুকে আজকে শোটা লাইভ দেখছেন আপনারা, সেটা আরও বেটার ভার্সনে আপলোড হয়ে যায় ইউটিউবে। অ্যান্ড ওটা ইউটিউবে ইনফ্যাক্ট আপনি খুব ইজিলি সব শোগুলো খুঁজে বের করতে পারবেন, খুব সুন্দর করে সাজানো আছে। এবং আমাদের কিছু পার্টনারদের নিয়ে আমি কথা বলতে চাই। আমি এটা পোস্ট, আমাদের একজন পার্টনার হচ্ছে মুখোমুখোশ.net। কোথায় গেল এই যে কিছুই খুঁজে পাই না। I'm really bad at this. But at least he's remembered যে এবার শোর আগে থেকে। Thank you I guys. see. So that's a win. মুখোমুখোশ.net along with the logo, এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল, একটা ওয়েব ম্যাগাজিন, যেখানে ফিল্ম, এগেন নিউজ এন্ড রিভিউজ নিয়ে অনেক আর্টিকেলস থাকে। ইজ এক্সট্রিমলি নাইস। গত ঈদ সংখ্যাটা খুব ভালো ছিল। এছাড়া আমরা যেখানে ক্রস পোস্টিং করি, আমরা পোস্ট করি আপনার সিনেমা খোরদের আড্ডায় করতাম, বাট ফর সাম রিজন ইটস বিন আর্কাইভড। সো ওখানে আমি করতে পারিনি, কিন্তু আমি যেমন সাদির পপ শপে পোস্ট করি। সো হ্যালো এভরিওয়ান, ওখানে আমি যেমন ভেরি কাইন্ডলি জামিল আমাকে অ্যালাউ করছে জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলসে পোস্ট করতে। সো হ্যালো এভরিবডি ফ্রম জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলস। এবং শারফ আহমেদ সাদ নামে আমরা সবাই চিনি ওকে, টিভি ফ্যানাটিক্স এবং দ্য ওয়ার্ল্ডের বিগেস্ট আরবোভাইরাস ফ্যান। ওর একটা গ্রুপ আছে কল্ড টিভি ফ্যানাটিক্স। সো হি ইজ অ্যালাউড মি টু post on that group. So hello everybody there, and well, that's about it. Let's move into আজকের topics. ওকে, সো আমরা ইনফ্যাক্ট অনেকদিন ধরে ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে কথা বলবো, অনেকদিন হয়ে গেছে, বাট তারপরেও যেহেতু আমরা এই টপিকটা নিয়ে কথা বলিনি, সো লেটস স্টার্ট উইথ দ্যাট টুডে। সেটা হচ্ছে মাসুদ রানা দ্য হিরো, যেই ইনফ্যাক্ট মুভিটা রিলিজ হয়েছে, সেটা নিয়ে রিয়ালিটি শো একটা হয়েছে এবং একটা ফিয়াস্কো তৈরি হয়েছে এটা নিয়ে। সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। প্লিজ, তুমি যেহেতু ফিয়াস্কো ওয়ার্ডটা ইউজ করলে, দোস্ত তুই একটা রেস্টুরেন্টে রিসেন্টলি খাইতে গেছিলি, and apparently that was also a fiasco. অনেক মানুষ ভাবে যে কি আমাদের লাইফের মধ্যে আসলে কিছু নাই, আসলে Are you going to say it? Actually, so there's this one restaurant that just recently opened up. So আমরা সবাই মানে মোটামুটি আমরা চারজনই খুব সুশি ফ্যান। So it's a new restaurant যেটা নাম আমি বলতে চাই না because I'll explain why. So last week Saturday actually I decided I was going to be really perfect and actually arrange a romantic sushi dinner date for my wife. So ওই দিনে ওর আগে we went and watched it.
আর তারপর অ্যাজ আ ফিনালে টু ইট উই ডিসাইডেড যে আমরা মুভি দেখার পর সুশি খেতে যাবো। সো রেস্টুরেন্টে গেলাম, অ্যান্ড দ্য রিজন আই এম সেইং দিস ইজ বিকজ ওই রেস্টুরেন্টে ঢুকে আমরা দেখলাম যে দে ডিসাইডেড দিস, ওরা বলছিল সুশি বুফে। আর বুফে আমার ধারণায় ইজ সাম প্লেস যেখানে আগের থেকে প্রি সার্ভ করে অনেক কিছু রাখা হয়, অ্যান্ড দেন ইউ পিক এন্ড সিলেক্ট যে কোনটা খাবা। সো ওরা ফর সাম রিজন দে ডিসাইডেড যে না রেগুলার সুশি, আর একদম ট্রেডিশনাল সুশি তো হলো একটা ওই যে ট্রেন সিস্টেমে যায়, একটা ট্রলি সিস্টেমের সামনে ইউ পিক আউট হুইচ এভার ওয়ান ইউ ওয়ান্ট ফ্রম দ্য বেল্ট, সুশি বেল্ট, অ্যান্ড দেন ইউ সো ওরা কিছু না করে ওরা একটা ব্রাজিলিয়ান সিস্টেম দিচ্ছে। সো ব্রাজিলিয়ান স্টেক হাউসে যেটা হয় যে ওরা কিছুক্ষণ পর মাংসের বিভিন্ন কাটস নিয়ে ওরা দেখে কোন টেবিলে ফ্ল্যাগটা গ্রিন, ওই টেবিলে এসে ওরা সার্ভ করে দিয়ে যায়। সো ওরা ওইরকম একটা সিস্টেম ফলো করছে যে আমরা আমাদের কিচেন থেকে হঠাৎ খাবার নিয়ে এসে আপনার টেবিলে এসে রেখে যাবো। সো ফার্স্ট অফ অল ওরা যে সুশিগুলি আনলো ওই সুশিগুলি অত ভালো ছিল না। শেফের আই ফরগট টু টেল দিস সুশি শেফ ক্রিয়েটেড আ নিউ সিস্টেম যেটার মধ্যে হোয়াট হি ডিড ওয়াজ generally the sushi is without wasabi. He thought that wasabi is like mayonnaise, এটা কোটিং দিতে হয় ওভার দ্য সুশি। সো নিজেই একটা ওয়াসাবি কোটিং দিয়ে তারপর ওটা যখন দিচ্ছে মানে লিটারালি অবস্থা খারাপ সবার, বাট ফাইন। সো 3-4টা সুশি দিল, তারপর শেষ। 15 মিনিট বসে থাকলাম, তারপর বললাম যে ক্যান বি অর্ডার অফ দ্য মেনু, বললো যে না মেনু আজকে আমরা দিব না। কিছুক্ষণ পর দেখলাম যে আরেকজন এসে মেনু থেকে অর্ডার করতেছিল, ওকে ধাম করে বেন্টো বক্স এনে দিল, তখন একটু হইলো। সো এরকম প্রায় আমরা 1 hour 45 minutes ছিলাম, যেটার মধ্যে ওরা টাইম টু টাইম এসে যখন ইচ্ছা হয় তখন কিছু সুশি দেয়, ওই হচ্ছে বেশি দিতে। সো ফাইনালি উই লস্ট এন্ড উই ওয়ার লাইক যে দিস ইজ আ ফিয়াস্কো, হেন্স তারপর আর কি দে ওয়ার ভেরি নাইস। ওরা অ্যাকচুয়ালি এসে বলছে যে ভাই আপনি কি, তারপর এট ওয়ান পয়েন্ট দে ওয়ার লাইক স্যার আপনি কি এটার জন্য ব্যাড রিভিউ দিবেন আমাকে? যে হ্যাঁ অবশ্যই দিব। স্যার তাহলে আমরা বিল দিব না। না বিল দিতে হবে, বিল দিয়ে তারপর না। সো দে ওয়ার ইনসিস্টেড, দে ওয়ার লাইক না বিল দিব না, হুইচ ইজ ওয়াই আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে আই ডিড নট পুট আউট আ ব্যাড রিভিউ, বাট শাকিব ওয়াজ সেইং যে না নামটা বল না, বিকজ ওরা তো ডিড সামথিং নাইস, ওরা তো পয়সা নেয়। সো দ্য রেস্টুরেন্টস নেম ওয়াজ নোবু। সো এটা আমরাও ইনফ্যাক্ট ভাবছিলাম যাওয়া হয় না, আমার অল একটু প্ল্যান ছিল। সো খেতে মজা ছিল নাকি? নো, দ্য ফুড অ্যাকচুয়ালি ওয়াজ নট ইট, বাট এটা হলো কি যে শাকিব ওই যে বলছিল না সফট লঞ্চ, সো আই এম হোপিং যে সামওয়্যার ডাউন দ্য লাইন না ঢাকা আমি রেয়ারলি আলিফ কোনো রেস্টুরেন্ট সফট লঞ্চ বলি বা প্রথম যখন খুলে ওখানে গিয়ে ভালো খাবার খাইনি। মানে ইভেন চংশেন যেটা অনেকদিন ধরে আমাদের ফেভারিট, ওটা আমার মনে আছে যখন 2004-এ গিয়েছিলাম, তার কয়েকদিন আগে খুলেছিল, তখন গিয়ে তুই একসাথে গেছিলাম না, উই অল ওয়েন্ট টুগেদার। সো খুবই বাজে খাবার ছিল। এরপরে আমরা নেক্সট মোটামুটি I wasn't really a fan of Junction প্রথম দিকে। এক্স্যাক্টলি 4-5 বছর কিন্তু যাই নাই। তারপরে আমার একটা ফ্রেন্ড আবার গেছিল, গিয়ে বললো দারুণ, সো উই ওয়েন্ট ব্যাক। সো আই অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট নবু তোর কাছ থেকে টাকা নেয় নাই, বিকজ আই রিমেম্বার আমরা যখন ছোটো ছিলাম ব্যাক ইন দ্য 90s, যখন জাস্ট পাকা গোছানো শুরু করছে, রেস্টুরেন্টে গিয়ে খেতাম, তখন না ওরা ভুলে যদি বিলে ভুল করতো বা উল্টাপাল্টা খাবারও দিত, ওরা কিন্তু চার্জ করতো এটা। মানে ওরা দের বি অ্যাডামেন্ট না ভুল হয়েছে কিন্তু স্যার এটা আপনার পয়সা দিতে হবে। সো আই এম গ্ল্যাড এট লিস্ট বাংলাদেশ ওখান থেকে বেরিয়ে আসতে পারছে, যে রেস্টুরেন্ট খুঁজছে, দেখছে যে আসলে কাস্টমার খেপছে ফর দ্য রাইট রিজনস, এন্ড ওরা বিল রাখে নাই। দ্যাট ওয়াজ ভেরি নাইস অফ দেম। হোপফুলি যখন প্রপারলি লঞ্চ করবে এভরিথিং, হোপফুলি দ্য ফুড উইল গেট। এখন লেটস কাম ব্যাক টু আমাদের অন্য মেইন ফিয়াস্কো। Yes, the Masud Rana hero fiasco. তুমি একটু ব্যাকগ্রাউন্ড দিবা? ব্যাকগ্রাউন্ড কি না, যেমন যেটা রিসেন্টলি আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন অ্যান্ড ইউ অলরেডি নো, যে সোশ্যাল মিডিয়াতে এটা একটা হট টপিক ছিল কিছুদিন আগে, ইনফ্যাক্ট এখনও আছে। সেটা হচ্ছে মাসুদ রানা নিয়ে একটা রিয়ালিটি শো হয়েছে, এবং সেখানে ইনফ্যাক্ট জাজদের কমেন্ট বা বিহেভিয়ার নিয়ে অনেকে সমালোচনা করেছে, কারণ অনেকটা রোডিজের মতন জাজমেন্টটা ছিল। বাট একটা অ্যাক্টর খুঁজতে গিয়ে আসলে আমাদের কি সেরকম রোডি স্টাইলে দরকার আছে কি না, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবং তাছাড়া একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে জাজ মিডিয়া যারা এটাকে পুরো মুভিটা বানাচ্ছে, প্রডিউসার হিসেবে কাজ করছে, তারা একটা পর্যায়ে গিয়ে বললো যে উই আর নট ইভেন অ্যাফিলিয়েটেড উইথ দিস। তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট থিং, লাইক what do you mean by you're not even part of it? তাহলে আসলে কি হচ্ছিল? So this is why it has become a fiasco now. সো আমি ওই ক্লিপটা দেখেছি, ইনফ্যাক্ট ওই ক্লিপটা দেখেছি আফটার আমি কিং অফ পলি, দ্য গাই হু ডিড দ্য মেরিন সিটি ড্রাইভ, মেরিন সিটি শপিং কমপ্লেক্স, I'm a big fan of his, যে বিখ্যাত হয়ে গেল বাংলাদেশে। তো ও কিছু বললেই আমার ফানি লাগে, বাট ওর নিজের ভয়েসে বললে ফানি লাগে না। ও যখন ওই কপি করে ভিডিওগুলো করে, এত ওর এক্সপ্রেশন এত সুন্দর, ভাই সালাম টু ইউ, হ্যাটস অফ টু ইউ। মানে ওর লাউড এক্সপ্রেশনগুলো আছে আলিফ, এবং সাটল এক্সপ্রেশনগুলো আছে, ছোট জিনিস করে, মুখ দিয়ে অ্যাক্টিং করে, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। সো ওর ভিডিওটা আমি আগে দেখছি, দেন আমি সোশ্যাল মিডিয়াতে মেন্স ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম না কি নাম এটার, মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি এবং চ্যানেলে পরিবেশিত হিরো কে হবে মাসুদ রানা, এটা ওই ক্লিপগুলো দেখলাম। সো
তোমরা রোডি স্টোরিজ দেখছো, আমি অত বেশি করে দেখিনি, আমার এই লোকজন চিলাচিলি করতেছে লাফালাফি করতেছে দেখতে ভালো লাগে না। সো আমার কাছে ওটা প্রবলেম লাগে না। আমার কাছে প্রবলেম আলিফ তুমি যেটা বলো যে 71 টিভিতে আমরা নিউজ দেখলাম যে জ্যাজ মাল্টিমিডিয়ার সিইও বলছেন যে না আমরা এটার সাথে সংযুক্ত নই, আমাদের সাথে এটা কোনো কানেকশন নাই, আমার ডিরেক্টর ডিসাইড করবে কে হবে মাসুদ রানা। আমরা অনেকেই শুনেছি, রিউমার চলছে যে ঢাকা অ্যাটাকের যে ছেলেটার কি নাম, সুমন সামথিং সুমন, ওনার পুরো নামটা ভুলে গেছি, যিনি ওই যে কোস্টার ছিলেন ইয়ের সাথে, উইথ নশাবার হাজবেন্ড ছিলেন যিনি ইন ঢাকা ঢাকা অ্যাটাকে, যিনি নশাবার হাজবেন্ড হচ্ছে। রিউমার শোনা যাচ্ছে যে অ্যাপারেন্টলি উনাকেই সিলেক্ট করা হয়েছে, বা এটা সাবস্ট্যান্সিয়েটেড না। সো প্লিজ ডোন্ট রান, কালকে ডেইলি স্টারে হেডলাইন দেন না যে গিক মিথ বলেছে। আমরা জানি ডেইলি স্টারের সব রিপোর্টার এটা দেখেন। যাই হোক, সো এই ফিয়াসকোটা আমি বুঝলাম না, বিকজ স্পেশালি আমরা যে নামগুলা যদি এখানে দেখি, এখানে হচ্ছে মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি যেটা হচ্ছে ইউনিলিভার, দেন ওদিকে হচ্ছে চ্যানেল আই। সো এই দুইটা মোটামুটি আমাদের দেশে একটা খুবই রেসপেক্টেড দুটো অর্গানাইজেশন। সো এদের নাম দিয়ে একটা শো শুরু হলো, শো রোডিজের মতো হয়েছে, ওই ফামি বলি বা ওই অন্য যে অ্যাক্ট্রেস ছিল তারা মিলে ওদেরকে হেনস্থা করেছে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আলিফ, তোমাদের ভিউ পয়েন্ট আছে, আমার পার্সোনালি সমস্যা নেই, বিকজ এটা হচ্ছে একদম প্রিলিমিনারি রাউন্ড, যে আসলে আমি একটা মানুষকে আনছি, বিকজ একটা অ্যাক্টর আসলে যখন ফ্লোরে যায় বা যখন ফিল্মের কাজ শুরু করে, ওকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু। হয়তো তুমি মাথা ব্যথা মারা যাচ্ছ, তোমার এখন অ্যাক্টিং করতে হবে, তুমি একটা পার্টিতে অনেক ভালো অভিনয় করছো, তখন কিন্তু তুমি ডাইরেক্টরকে যদি বলো যে আমার মাথা, ডাইরেক্টর তোমাকে 2টা প্যারাসিটামল দিবে। তুমি তো লাইভ শো করো আলিফ, তুমি রেগুলারলি এভরি উইকেন্ড ইউ হ্যাভ আ লাইভ শো, ইট ডাজন্ট ম্যাটার তোমার মাথা ব্যথা না গা ব্যথা, মানে তুমি যদি যাইতে পারছো অফিসে শুটে, তোমার শুট করতে হবে, তাই না? সো অ্যাক্টরদের কিন্তু ওইখান থেকেই রোডিজ বলছি, পরে ফাহমি এবং অন্যান্যরা বলছিল যে আমরা আসলে এই ব্যাপারগুলোই চেক আউট করছিলাম, এটা এই লেভেলেই চেক আউট করতে হবে যে হাউ মাচ ক্যান ইউ হ্যান্ডেল প্রবলেমস, ঝামেলা কতটুকু হ্যান্ডেল করতে পারো। সো ওটা নিয়ে আমার অত ঝামেলা নেই। আমার কথা হচ্ছে যে এই ডিসকানেক্টটা হয় কিভাবে, যে মাসুদ রানা মুভি হচ্ছে এবং ওটা প্রডিউসার বলছে যে এই রিয়ালিটি শোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে এত বড় মুভি তুমি করতেছো, এটার স্টার তুমি কিভাবে কন্টেস্ট করে বের করবে আমি বুঝতেছি না। I don't know, এটা কি হলিউডে হইছে আগে? না এটা Is this a thing? No, this is a thing definitely. ইন্ডিয়ার মধ্যে there have been contests and there have been years, মানে at one point বলাই হতো যে ফেমিনা মিস ইন্ডিয়া যেই জিতবে, it's your easiest way, মানে it's not a easy way, but it's one of the surefire ways of getting into Bollywood, যে তুমি এটা করবা আর এটা করে তুমি আর কি ইয়ে হয়ে যাবা। But দোস্ত ফেমিনা মিস ইন্ডিয়া কিন্তু লাক্স সুপারস্টারের মতো, ওটা কিন্তু একটা প্যাজেন্ট স্ল্যাশ, which is what I'm coming to, যে ওইগুলি কিন্তু despite being named as reality shows and platforms in itself, ওরা কিন্তু ওটাই খুঁজে যে what is it that a next actor or superstar ফিল্মের যে ইয়ে হোক অথবা বিভিন্ন অভিনয়ের যে পারফর্মার হবে, ওর কি কি গুণ লাগবে ওটাই ওরা চেক করে। So my challenge is a little bit less of, হ্যাঁ শাকিব, I completely agree যে the biggest fallout on this is why is the producer not a part of this reality show, or is this going to be actually এসে বলবে যে শেষ পর্যন্ত ভাই আমরা তো আরেকটা মাসুদ রানা ফিল্ম বাই করতেছি, it's not this one, because it literally sounds like there are two parallel films being talked about. আর for me on the show itself, কারণ আমি ওই যখন তোমাদেরকে বলছিলাম যে when this whole thing happened, আমি ভাবছিলাম because Unilever একজন ইয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাসও দিছিল যে লিসেন আপনারা অনেক কিছু বলতেছেন, অনেক কিছু কথা হইতেছে, এই কথাগুলির এগেনস্টে আমরা বলবো যে এই শোটা বানানোর সময় আমরা কিন্তু ভাবছিলাম যে ম্যাস বাংলাদেশিদের জন্য কেমন আমরা একটা কন্টেন্ট বানাতে পারি, আর এই কন্টেন্টটা যেন এই ম্যাস বাংলাদেশির পছন্দ হয়। সো আমরা ওটাকেই মাথায় রেখে রিয়ালিটি শো বানাইছি। সো ইভেন দেয়ার আই হ্যাড অ্যান ইস্যু যে ওয়েট, you can either say you wanted to make content for people, or you can say that I'm looking for the guy to star in possibly the biggest action film of this decade for Bangladesh. They're two different things. তারপর I went in and watched the actual episode, কিন্তু বলছিল যে before saying anything please watch the content, episode দেখে তারপর কথা। So content দেখলাম, আর তারপর আমি যেভাবে দেখলাম যে it was so much of Rodi's aggressiveness, I don't know how that is anyway slated to যে I'm looking for the next action star, because Shakib, I do not buy that point of যে I'm going to harass someone, I'm going to rag someone to that level to find out if he can handle stress. না আমি একটু কথা বলি দোস্ত, সরি আমি লেট মি জাম্প ইন একটু, কি করতেছি আমি সোলোতে যাই। বেসিক্যালি গতকালকে আমাদের পিপলু আর খান, যে হাসিনা ফিল্মের ডিরেক্টর, বাংলাদেশে অনেক ফেমাস অ্যাড ফিল্ম মেকার অনেক বছর ধরে। সো ওর একটা ঘটনা আছে কল টিঙ্গামার, একটা রেস্টুরেন্ট টাইপের আছে যেখানে সে
আমাদের গতকাল খাইয়েছে। তো ওর সাথে কালকে আড্ডা হচ্ছিল যে অ্যাবাউট এইসব ব্যাপার স্যাপার নিয়ে যে অ্যাক্টিংয়ের যে ডিফিকাল্টিস ফেস করে। সে বলছিল সে একটা খুব সুন্দর ট্রেনিং নিয়েছে রিসেন্টলি ইন্ডিয়াতে। অ্যাপারেন্টলি ও যেটা বলছিল যে ইন্ডিয়া যত বড় বড় স্টার আছে, যত নতুন স্টার আসছে, যার সাথেই কথা বলবা, যাকেই খোঁজ নিবা, মানে ওরা সবাই ওই অ্যাক্টিং ওয়ার্কশপটা করছে যেখানে পিপলু গেছিল। সো পিপলু এই ওয়ার্কশপটা বেসিক্যালি it was part of his training to be a director. He wanted to understand acting এর মধ্যে কি যায়। সো পিপলু যেটা ইন্টারেস্টিংলি বলছে যে প্রথম 3 দিন ফারুক ওরা কোনো এক্সপ্রেশন দেয় নাই, ওরা সকাল 6টার সময় উঠাইছে, দৌড়াইছে, কাছে পাওয়াইছে। there was a swimming pool, সুইমিং পুলে বসে 30 বার নিচ বটম চাপ দিয়ে উপরে আসো। সুইমিং পুল বেশি ডিপ ছিল না, 5 ফিট ডিপ, কারণ ওরা বলছে আমি তো সুইমিং পারি না, তো সুইমিং পারতে হবে না, জাস্ট 5 ফিটেই ডুব দিয়ে বটম টাচ করে উপরে আসো। প্লাস ওখানে 12টা অ্যাপারেন্টলি বিশাল বিশাল কুকুর ছিল, যেগুলো দেখে সবার ভয় লাগে, কিন্তু খুব জেন্টল কুকুর ছিল, ওদের নিজেদের কুকুর। সো দ্য পয়েন্ট ইজ এই 3 দিন ও কিছু এক্সপ্লেন করে নাই, বলছে যে এই 3 দিন তোমার আমাকে দিতে হবে। এটা 12 দিনের কোর্স, 13 দিনের কোর্স, প্রথম 3 দিন তোমার কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি যেটা বলবো এটা করতে হবে। So dosto, so my point is, and I've heard other stories from other actors, এই level of commitment লাগে। আচ্ছা This is এখন not, আমি just বলছি এটা কিন্তু অফিস করার মতো না যে আমি No, no, of আসছি, course. বস বললো এটা করে দাও, কেন আমি এটা করবো, বসের দায়িত্ব আছে আমাকে বোঝানোর। আই এম সরি, সবসময় দায়িত্ব থাকে না, মাঝে মধ্যে all the actor will get is ডিরেক্টর বসে আমি বসে দেখে করো, that's it, I don't give a shit তোমার কি হয়েছে না হয়েছে। অনেক সময় আছে না ঠান্ডায় মারা যাচ্ছে কিন্তু আছে না ওর খালি গায়ে না শাকিব ভাই মানে এইগুলো না করতে হবে। I understand একদম প্রিলিমিনারি রাউন্ডে এই যে বাজে ব্যবহারটা করছে, আই এম নট ডিফেন্ডিং দেম, আমি একটা কনটেক্সট দেওয়ার চেষ্টা করছি যে মেবি এটা দরকার। No, definitely, No, but আমি definitely. context I understand. আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওইটাই যে একদম সিলেকশন রাউন্ডে, কারণ অনেকেরই ইচ্ছা হবে আমি মাসুদ রানা হব, অনেকেরই ইচ্ছা হবে আমি অভিনয় করব। আমরা তো মানে বাই নেচার আমাদের দেশের মানুষজন কিন্তু সিনেমা পছন্দ করে, ফিল্ম অভিনয় করতে চায়, নাটকে অভিনয় করতে চায়, অনেকেই আসবে, অনেকেই ভুল করবে। সো ইনিশিয়ালি মেবি এটা আমার পারসেপশন যে ইনিশিয়ালি হয়তো এটা দরকার ছিল না, মেবি যারা লাইক টপ 20 নিয়ে এই আপনি যেটা বললেন ওরকম ওয়ার্কশপ তাদের উপর হার্ড হওয়া যায়, ওই রকম কিছু করা যায় টু সি ইফ দে ক্যান সার্ভাইভ। আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি, দ্বিমতটা এই জায়গায় পোষণ করছি যে প্রথমে না যে ছাকতে হবে, তো সো প্রথমে আসে না আমি ছাকার জন্য আমি দেখবো যে আমি কত, আমি নট বাই সামওয়ানস হেয়ার স্টাইল অর সামবডি, হতেই পারে, তো হতেই পারে, মানে ডিরেক্টর তো সব বলে, এগুলো শুনতে হয় তো। My point, না আমি শেষ করি। So when it comes to passion is for me definition of passion হচ্ছে আমার কেউ কিছু বলে না, আমি নিজে এটা করছি এবং আই ডোন্ট কেয়ার আমাকে কে কি বললো, আমি এটা কন্টিনিউ করবো। বুঝিস ভাই, আমি যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া গিটার শিখবো কেউ একটু বলবেন, আমি তখনই অফ পেয়ে আমি বলছি তুমি যা খুশি করো, বিকজ আমি গিয়ে কাউকে জিজ্ঞেস করি নাই ভাইয়া গিটার কিভাবে শিখবো। হ্যাঁ ফ্রেন্ডদের সাথে, হ্যাঁ আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছি দোস্ত কী করতেছিস, কেমনে করা যায় চল বাইর করি। আই ডিডন্ট গো এন্ড আস্ক এ থার্ড পারসন যাকে আমি চিনি না, হয়তো টিভিতে দেখছি বা গান শুনছি যে ভাইয়া এটা করতে হয়। মাই পয়েন্ট ইজ ইফ ইউর প্যাশনের দোস্ত তোরে কেউ থামাইতে পারবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোরা কেউ উস্কাইতেও হবে না যে দোস্ত তুই পারবি, এটাও করতে হবে না, তোরা কেউ আটকাইতেও পারবে না যে না তোর দিয়ে হবে না। আই ফেল্ট এই ছাকনিটা এই স্টেজে দরকার, নট লেটার স্টেজে। আমার পয়েন্টটা হচ্ছে আমি যখন সে 20 জন 30 জন নিয়ে প্রপার প্রোগ্রামটা শুরু করব, আমি যাতে এমন একটা পুল নিয়ে যাই যে এখান থেকে মোটামুটি যে কেউ হইতে পারে। So Shakib, my point is, I agree with you 50%. যে ছাকনি একটা দরকার, and Of I course, completely agree যে ছাকনিটা filtration should be at an extreme point to test যে are you determined that you'll go the length to it. But I completely disagree যে it is ragging someone which is a ছাকনি. ওকে হ্যাঁ, ঠিক আছে, ওইটাই। that is what if That's- you tell that's me exactly the what first I'm part saying, of the show yeah. would have been যে ভাই you can get into this show but তোমার 300 ফিট ওয়াল ইয়ে করতে হবে, দুইবার 200 কিলোমিটার দৌড়াতে হবে, এই করতে হবে ওই করতে হবে, so I can do a lot of things to make sure I can say যে there is a height bar, এই হাইটের নিচে হলে তুমি আইসো না আমার ইয়েতে, I'm looking for a action star, so এই হাইট হইতো, so এইগুলি I'm okay with it, but to bring someone into a room and then just rag them and harass them for no reason is just, it's great TV content, it's great social media content, দেখে অনেক মানুষ হাহা হি করবে, মিম বাইর হবে, কিংকোপলি এরকম তো অনেক কিছু বাইর হবে, but it will not serve the purpose of even getting close to finding out who's the person who deserves to be in the next superstar. So that's my যে Shakib, if it was just X Factor বলে না আমি random আমি ডিসএগ্রি করতে পারছি না, আমি ডিসএগ্রি করতে পারছি না, আই এগ্রি মেবি ইট কুড হ্যাভ বিন ডান বেটার, বাট আমার কাছে মনে হয় যে এই লেভেলে হয়তো মানে I don't disagree with you guys, but আমার কাছে খুব একটা খারাপও লাগছে না। না আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট, মানে বাট ওটাই আমার খালি মনে হচ্ছে যে আরেকটু পরের লেভেলে গেলে, আরেকটু অ্যাডভান্স স্টেজে গেলে
like top 30 40 whatever ওই লেভেলে গিয়ে যদি এটা করতো would have probably না, made sense আমার তো ওই জন্যই বললাম সবচেয়ে বড় খটকা হলো যে see the producer and the director already have a vision, they're Yeah. investing money and Yeah. time and resources into this, right? So ওরা কিন্তু আগে থেকে ইয়ে করবে যে listen, the person we have envisioned with the script and the he needs to look like this, he needs to be this, he needs to be this, so ওদের কিন্তু একটা আছে and if you're জ্যাজ মাল্টিমিডিয়ার জীবনেও কোনো ছিল না যে এই প্রোগ্রাম থেকে যে বের হবে সে হবে আমাদের না so my point is না হইতেই পারে না তুই যেটা বললি না যে ফেমিনা মেশিনে বলি বা আমরা লাক্স সুপারস্টার বলি দিস ইজ এ ভেরি মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি এবং কি বলে স্টিরিওটাইপ ভর্তি রাইট সো এখনো আসলে একটা ছবির প্রধান চরিত্র বা টপ বিলিং পায় একটা ছেলে আই এম জাস্ট সেইং হোয়াট ইজ সিচুয়েশন আমি কোনো বলছি না সো ফেমিনা মিসিনে বলি আর লাক্স সুপারস্টার বলি আলটিমেটলি মেয়েটা কিন্তু হেডলাইন করে না মানে হেডলাইন করতে হলে তোমার অনেক বড় স্টার হতে হয় জয় হাসান কিন্তু ডে 1 থেকে জয় হাসান ছিল না বিদ্যা সিনহা মিম কিন্তু এখনো জয় হাসান লেভেলে যায় নাই অপি করিমও একটা জায়গায় উঠছিল তারপর কিন্তু পড়ে গেছে মানে পপুলারিটি দিক দিয়ে বলছি সো আমি একটা রিয়ালিটি শো করে একটা ফিমেল স্টার পেলাম যার অপোজিটে স্টার করবে একটা বড় মেল স্টার এটা এবার সুপার হিরো মুভিতে আমরা আগে দেখতাম যেখানে দ্য ভিলেন ইজ টু বি এ বিগ স্টার অ্যান্ড সুপার হিরো যে হতো ও একটা স্মল আননোন একটা মানুষ যেমন ক্রিস্টোফার রিভ ছিল সুপারম্যান 1978-এ ভিলেন ছিল জিন হ্যাকম্যান বিশাল তখন ওর বাবাকে ছিল মার্লন ব্র্যান্ডো সো ওই ব্যালেন্সটা থাকে সো মাই পয়েন্ট ইজ আমি একদমই বিশ্বাস করছি না যে টাকা ইনভেস্ট করে একটা ছবি বের হবে ওইটার স্টার আমরা বের করব রিয়েলিটি টিভি No, that's exactly where I'm going with. That's exactly where I'm going with. It's a farce. So that's my je. So then, if the setting is so farcical, মানে you cannot expect যে একটা reality show থেকে you can find out যে Masud Rana love interest কি হবে like Shakib said. You can find out Masud Rana অমুক একটা character কি হবে, but Masud Rana whoever that person is, he needs to have certain acting chops. He needs to be a credible actor, action star. I don't know if this is the best way to find it out. Anyways, the program organizers had some thought and vision and possibly এখন যে সব চিল্লাচিল্লি হচ্ছে it shows যে it wasn't all that well thought out. Anyway, Shakib, my bottom line is hopefully whoever was or went through this process they do get some sort of a role to play in Masud Rana. So far it seems it's not going to happen. এই ফ্রেমটার নাম হচ্ছে সমগ্র বাংলাদেশ 5 টন আমরা দুজন মানে মানে ফারুক মোটা আমি ফারুক থেকেও মোটা এবং দুজন বসে ছোট একটা জায়গায় মানে এটা যে স্পেশাল লাগছে জিবরান কিন্তু চেততেছে ওয়াচিং দ্য শো ইজ লাইক আমি না যে নট টক অ্যাবাউট মুভিজ একজন ফর্সা একজন মোটা হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং অলরাইট লেটস মুভ অন চলো জিবরান আর ইউ পিসড অফ ইয়েট Sorry, Jiban bhai. All right, next আমরা যেটা নিয়ে কথা বলতে চাই, I'm so excited about this. It Chapter 2 এই মুভিটা আমরা দেখেছি last Saturday. I think আমরা আমি শাকিব ভাই আমরা আলাদা আলাদা দেখেছি. Farooq had a date with his wife. ও আলাদা দেখেছে. What a romantic movie to watch, right, Farooq? So It Chapter 2 নিয়ে এখন আমরা শুনবো. This movie already made 91 million. It 1 যেটা ছিল যেটা 2017 এ বের হয়েছে রাইট 2 years back that made 120 or 130 million opening weekend so এটা this movie made 91 million which is also great না ওটা বিশাল একটা হরর মুভি ইউজুয়াল ওপেনিং মানে ভালো ওপেনিং হচ্ছে 20 মিলিয়ন ডলার মানে so 91 is huge কই আমরা সবাই কোথায় এই যে সবাই চলে আসছে হ্যাঁ সো আলিফ তুমি তো ইউ আর বিগ ফ্যান অফ দ্য ফার্স্ট ওয়ান হোয়াট ডিড ইউ থিংক অ্যাবাউট ইট of the movie মানে এটা কি ফার্স্ট অফ অল যোগ্য উত্তরসূরি মনে হচ্ছে পার্ট 1 এর না I'm not happy part 1 এর থেকে এটা definitely ভালো হয়নি it had but আপনি যে কথাটা আমাকে আগে থেকে বলছিলেন since I didn't read the book আপনি আমাকে বলেছিলেন this will be a very difficult movie to make and exactly ওই জিনিসটাই আমি ফিল করেছি মুভিটা দেখার সময় স্পেশালি টুয়ার্ডস দি এন্ড মনে হচ্ছিল যে অনেক মানে ইট ওয়াজ অল ওভার দ্য প্লেস সো সেই জায়গাগুলো কিছু প্রবলেম ছিল বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এখনকার এই যে আমরা কনজুরিং ওয়ার্ল্ড থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কিছু দেখছি এটাই আমার কাছে খুব এন্টারটেইনিং মনে হচ্ছে সো আই রিয়েলি এনজয় দিস মুভি ইয়া ওভারঅল আই এনজয় আমি আজকে একটু শোটা আসবো না হ্যাঁ আমরা ওই মাস্টার হ্যাঁ ঠিক আছে Okay, so my deal is, you know that saying, yeah. Penny wise, pound foolish. I want literally. Oh, great casting. Great casting. Yes. So my year was Pennywise, second round foolish because it literally
this is based on it. আর এটা বোধহয় শাকিব যখন লাস্ট টাইম আমরা কথা বলছিলাম, শাকিব was talking about it, যে এই বইটা is a complete mindfuck. It's a complete এটা দেখে কিন্তু লিটারালি মানুষের মনে হবে যে আল্লাহ এইটা ফিল্ম বানাবে কেমনে হবে। আর এটা কিন্তু প্রথমবারও বলা হয়েছিল যে there's going to be a very dicey two-film thing to execute. Andrew Muschietti had taken on a lot of it. আর এই জন্য যখন প্রথম ফিল্মটা, I'm not sure those of you who have been with us for that time, you'll remember যে যখন আমরা ফার্স্ট ফিল্মটা দেখতে গেছিলাম, চ্যাপ্টার 1টা দেখতে গেছিলাম, we had gone with a lot of apprehension. যে এই ফিল্মটা জানি না কেমন হবে, স্টিফেন কিং ফাইন যাই দেখি, and then we walked out very pleasantly happy and surprised because for me certain things worked. The casting was great, it was a coming of age story যেটার মধ্যে the incredible child performance ছিল, and the horror was almost like a very natural stuff that happened in, right? So various reasons এর জন্য it was a brilliant horror film and I thoroughly enjoyed it. Second round যখন গেছিলাম তখন কিন্তু আবার apprehensions গুলি লাস্ট টাইমে যখন আমরা ডিসকাস করলাম তখন আমি বলতেছিলাম যে এটা কেমনে হবে, এই ম্যাসিভ স্টোরি টেলিং এর যে সুন্দরভাবে স্টিফেন কিং ক্রিয়েট করছে এটা কি করতে পারবে নাকি? And I agree with everything Alif said. It did not work. ওর জন্য she enjoyed it possibly a little bit more than me. I did not enjoy it that much. আমার কাছে মনে হয়েছে yes, the casting is brilliant, but ফিল্মটা যেভাবে বলা হয়েছে অ্যান্ড্রু মুশেটি যেভাবে he tried to bring out every individual character আর ওটার মধ্যে একটু জাম্প স্কেয়ার ঢালতে চাইছে, করতে গিয়ে শেষ পর্যন্ত যখন Pennywise comes in at the very end of the year, তখন it seemed like he was stretching it, and I just thought it was all over the place. Somehow this horror movie, this monstrous movie this horror movie just became monstrous. Yeah. And I just couldn't get into it. One thing, of course, yes, I actually honestly I am a little scared of clowns. আমার এমনি ক্লাউনের থটটাই একটু ভয় লাগে, সো ওই Pennywise এমনিতে আমার ইয়ে লাগে। বাট আর আরেকটা জিনিস I'd like Shakib's opinion on, there's certain films যেগুলো আমরা দেখার আগে ট্রেলার, there was this one phase যখন আমি ট্রেলার দেখা বন্ধ করে দিয়েছিলাম, ম্যান অফ স্টিল আর আয়রন ম্যান দেখার পর আমি বন্ধ করে দিয়েছিলাম বিকজ দ্য ট্রেলার্স ওয়ার সো অ্যামেজিং যে ফিল্মটা পরে আমার এক্সপেরিয়েন্স, সো হুইচ ইজ ওয়াই ট্রেলার সব দেখায় দেয় ইনফ্যাক্ট। So I felt this was another film that suffered from that because I watched the trailers, a lot of the jump scares I could predict okay there's a jump scare coming and therefore it took away a little bit of the experience while watching this film. Agree. Shakib? আমার অ্যাজ আলিফ স্যার, আমি প্রথম থেকে ভয় ছিলাম যে এই চ্যাপ্টার 2টা যেহেতু অ্যাডাল্ট ফোকাস এবং আলাদা করে ফেলছে, ইটস এ ভেরি কমপ্লিকেটেড স্টোরি টু টেল ইন, ওরা যদিও 2.5 ঘন্টা নিছে, 2.5 ঘন্টাতেও এটা অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, 2.5 ঘন্টার বেশি নিছে, অলমোস্ট 3 আওয়ার্স। সো আপনারা যারা জানেন না, এই বইটা স্টিফেন কিং লিখেছিল 1980s, এটাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ হরর বইয়ের মধ্যে একটা। আমি এটাকে হরর বই বলি না, বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিটারেচার বইয়ের মধ্যে একটা। মজাটা আছে, আমি যখন পড়েছিলাম এটা, আমি এরকম বই জীবনে পড়ি নেই, এবং হরর এটা কিছুটা মানে আপনি যদি মাইক ফ্ল্যানাগানের হন্টিং অফ হিল হাউস দেখে থাকেন, কিছুটা ইট হচ্ছে ওরকম, ইন দ্য সেন্স দ্যাট ওই হন্টিং অফ হিল হাউস কিন্তু ওই যে সারাক্ষণ টাইম জাম্প করে না, পাস্ট প্রেজেন্ট ফিউচার, পাস্ট প্রেজেন্ট আনফোল্ড করতে থাকে না। সো ইট বইটা সেরকম। সো ইমাজিন একটা স্যান্ডউইচ, সো স্যান্ডউইচের উপরে এবং নিচে যে রুটিটা, ওটা হচ্ছে অ্যাডাল্টদের জীবন, ইট বইটার কথা বলছি, মাঝখানে যে মজার ফিলিংটা সেটা হচ্ছে বাচ্চাদের জীবনটা, পাস্ট। সো ওরা না মজার বাচ্চাদের জীবনটা মোটামুটি পার্ট 1-এ বলে ফেলছে, বুঝছিস, বাকিটা ছিল খালি রুটি। সো রুটির মজাটা যেটা আলিফ, এরা পার্ট 1-এও অ্যাড্রেস করে নাই, পার্ট 2-তে অ্যাড্রেস করে নাই, যে ডেডলাইটস নামে একটা শব্দ ওরা বলে, শি ওয়াজ কট ইন দ্য ডেডলাইটস, কারণ ওই মেয়েটা বেভারলি, সে ভিশন দেখছে যে সবাই মারা গেছে, যে স্ট্যান না কে মারা যায়, ওইটা দেখছে। এটা বইতে এটা ছিল কিনা আমার ঠিক মনে নাই, বাট ওরা বলে শি ওয়াজ কট ইন দ্য ডেডলাইটস। ডেডলাইটস জিনিসটা ওরা ধরেই নাই। ডেডলাইটস ফার্স্ট অফ অল, হোয়াট আ কুল নেম, তাই না? হেডলাইটস থেকে ডেডলাইটস, ইউ কট ইন দ্য ডেডলাইটস। সেকেন্ডলি ইট একটা কথা বলে, এই ক্লাউনটা, আই এম দ্য ইটার অফ ওয়ার্ল্ডস। ও আসলেই ইটার অফ ওয়ার্ল্ডস। মানে স্টিফেন কিংয়ের অলওয়েজ একটা ইয়ে ছিল, সে না ওর বেস্ট বইগুলো না মনস্টারকে ডিসক্রাইব করে না, কারণ ওর ফিলসফি হচ্ছে আমি যদি একটা জিনিস ডিসক্রাইব করে ফেলি ওটার ভয় থাকে না, তুমি কিন্তু আসলে জানো দরজার উপাশে কিছু একটা আছে, এই ভয়টা তুমি দরজার দেখে ফেলে না, ওই ভয়টা থাকে না। সো ইট ছিল একটা প্রাইমাল ফোর্স অফ দ্য ইউনিভার্স, একটা কেওটিক ফোর্স, ওটার ব্যালেন্সে আবার একটা নিউট্রাল অথবা পজিটিভ ফোর্স আছে, যেটা হচ্ছে একটা টার্টল। দ্যাট ইজ ম্যাসিভ। এটা হচ্ছে স্পাইডার, এটা হচ্ছে টার্টল, এবং এই টার্টলটা বাচ্চাদেরকে হেল্প করে, এবং বাচ্চারা যখন প্রথম ওর সাথে মারামারি করতে যায়, দ্য রিচুয়াল অফ চাট, এটা এখানে দেখাইতেছে, চুট নাকি চুট,
এটা পুরো ভুল দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ইটস অ্যাবাউট ইউ সিট ডাউন উইথ দ্য ডেভিল অ্যান্ড ইউ টেল হিম জোকস Oh, okay, wow. and then when the devil laughs I might be wrong I might যতটুকু মনে আছে বলছি when the devil laughs you have to bite on its tongue Oh, okay. শুনেই কেমন Yeah, লাগতেছে না yeah, সো yeah. দিস ইজ দ্য রিচুয়াল অফ চাট যে ডেভিলকে জোক বলতে হবে না কি জানি করতে হবে there is this famous line he thrusts his fist against the post and still insists he sees the ghosts এটা হচ্ছে স্টার্টার ঠিক করার জন্য এই লাইনটা বিল ডেনব্রো যে আচ্ছা, ও তো স্টার্টার করে তো ও সারাক্ষণ এটা বলতে থাকে সো দিস লাইন বিকামস আ পাওয়ার লাইন বুঝছো সো ওদের না কিছু কিছু ফ্রেজেস থাকে যেগুলো পাওয়ার ফ্রেজ হয়ে যায় যখন এগুলো বলে তখন থিংস হ্যাপেন Okay. ডেভিলটা ভয় পায় এগুলো হয় সো ওগুলা ওরা এই কমপ্লেক্সিটিটা অ্যানিমোসিটি আনতে পারে নাই দেখে ফিল্মটা আই ফিল সাফার করছে এটা যদি মাইক ফ্ল্যানিগান যেভাবে ইভেন ইফ ইউ গো ব্যাক টু সি অকিউলাস রিমেম্বার অকিউলাস কিন্তু এইভাবে আনফোল্ড করছে একটু একটু করে খুলছে কিন্তু জিনিসটা Yeah. এই মুভিটা ফর মি শুড হ্যাভ ইনস্টেড অফ বিং অ্যান পেইন্ট বাই নাম্বারস দিস ইজ আমাদের কোয়েস্ট তোমরা সবাই এখানে যাও টোটেম নিয়ে একটা আসো। করে টোটেম নিয়ে আসো টোটেম নিয়ে আমরা গুহায় যাবো গুহায় গিয়ে আমরা দানবটাকে হত্যা করবো ইট ওয়াজ নট দ্যাট সিম্পল ওরা টোটেম ফোটেম কি যে নিয়ে আসে দেন ওরা রিচুয়াল অফ চাট করে যেটা বাচ্চাকালে ওরা ফেল করছিল এবং ওরা বুঝে নাই বাচ্চাকালে ফেল করছিল ওরা বুঝে নাই দেখেই এটা আবার ফেরত আসছে সো এবার ওরা সবাই ডেড লাইটসের মধ্যে ঢুকে নাকি জানি আলিফ দের ইজ বিউটিফুল ডিসক্রিপশন অফ ট্রাভেলিং টু দ্য এজ অফ দ্য ইউনিভার্স যেখানে দের ইজ জায়ান্ট মানে ভিজুয়ালি ইটস ভেরি গ্র্যান্ড Okay. টার্টলকে পাস করে যায় টার্টলের মধ্যে ধরে ওখানে মানে অনেক কিছু আছে বুঝছো মানে ফাইটটা ওখানে হয় See, that's my point. আর ওখান থেকে ফেরত এসে ওই যে ওরা ওদেরকে ছোট করে এখানে দেখছে না ডাইরেক্টলি বলে ইউ আর নট রিয়েল আমি তোমাকে বিশ্বাস করি না তুমি সত্যি না তারপরে ছোট হয়ে যায় এরকম ছিল না ইট ওয়াজ নট দ্যাট সিম্পল এটার আগে অনেক কিছু হয়েছে আচ্ছা, তুই তো অনেক স্পয়লার দিচ্ছিস। Yeah. It's a new movie. All spoilers দিস না। দ্য বুক ইজ আউট देयर বাট আই এম স্টিল সরি না বাট ভূতের ছবি লাস্টে ভূত মারা যায় এটা আমরা সবাই জানি এর বেশি আমি বলি না You never know. By the way, I'm আমরা talking আরেকটা about things that don't happen in the film. That's not spoiler. These are things যেগুলো ফিল্মে হয় নাই। Yeah. So ওইটাই সো আমি এখানে অ্যান্ডি মুশিটিকে দোষ দিব না সে আমি যতটুকু পড়াশোনা করছি বা খোঁজ খবর নিছি সে বিশাল ফ্যান স্টিফেন কিংয়ের বিশাল ফ্যান ইজ এমনিতেই হরর ডিরেক্টর আপনারা প্লিজ মামা ছবিটা দেখবেন যেটা জিডিটি গিলার্মো ডেল টোরো প্রডিউস করেছে আর অ্যান্ডি মুশিটি ডিরেক্ট করেছে থ্যাংক গড জিডিটি কত ভালো হতো না জিডিটি হ্যাজ লস্ট হিজ মোজো বেচারা যদিও অস্কার জিতছে সো হি ইজ এ বিগ ফ্যান অ্যান্ড মেবি আলিফ এখানে দরকার ছিল বই থেকে একটু বের হয়ে আসা মানে টোটালি They did. But অনেক বেশি simplified করে ফেলছে। ওরা সিম্পলিফাই করছে হ্যাঁ। বের হয় নাই I'll tell you, হ্যাঁ, Shakib's right. ছোটকালে, you know those books যেগুলো আমাদের স্কুলের মধ্যে পড়াতো, S. Chanদের abridged version of the real stories. So second chapter was almost like S. Chanদের মধ্যে. It contains all the essential factors, cliff notes এর মতন, so you can Yeah, sit around yeah, and have a adda with the people who have read the book, but you won't really understand the magic of what happened. মানে আই ফিল এখানে যদি ডেনি ভিলেনিউ অথবা মাইক ফ্ল্যানিগান অথবা যে দ্য গাই হু শো রানস লিজন ওখানে অনেক মেন্টাল ইমেজারিজ দেখে না সাইকেডেলিক জিনিসপত্র এইগুলো দরকার ছিল বিকজ রিচুয়াল অফ চারটা দে বয়েল ডাউন টু টোটেম দাও টোটেম নিয়ে একটা ডাব্বা নিয়ে বসো, তুমি সত্যি না তুমি মিথ্যে সবাই চান্ট করলাম সে মিথ্যা হয়ে গেল ইট ওয়াজ নট দ্যাট Okay. So there was a huge spiritual fight. No, One thing that bothered me was, I don't know if you noticed, after every jump scare, there was some sort of humor. Did you notice? I mean, it just took away that ওই যে ভয়ের পার্টটা. Was it মানে intentionally যে ব্যাপারটাকে বইটা এরকম বইটাও এরকম? বইটা স্টিফেনকে আমার এই জন্যই মজা লাগে মানে ও না ওই যে ডাউন ডিপ্রেসিং বই ওইসব বই আছে তার Yeah. বাট এরকম যখন বাচ্চা কাচ্চা লোকজন নিয়ে তখন না ইউ হ্যাভ দিস ক্যারেক্টার্স যারা যেমন বিল হেডার প্লে দ্যাট ক্যারেক্টার বিল হেডার ওয়াজ ফ্যান্টাস্টিক Yeah, he was রিচি ক্যারেক্টারটা বিল হেডার সো ও হচ্ছে হি ইজ দ্য কমেডিয়ান অফ দ্য গ্রুপ Yeah. ওর কাজই হচ্ছে এরকম উল্টা উল্টা কথা বলা যে ওরা বিপ রিচি একবার বলে না বেভারলি বিপ রিচি ওটা Yeah, বইতে yeah. অনেকবার আছে Yeah, yeah. ও মুখ দিয়ে কথা বলতেই থাকে তো ওনারা বলে বিপ মানে চুপ কর সো ওটা আসলে ওই ক্যারেক্টার মধ্যেই ছিল আর কি বাট ইউ আর সেইং ইট ডিডন্ট ওয়ার্ক Yeah. হতেই পারে মানে it kind of bothered me. I thought the casting was brilliant, Yeah. but that's the Casting point. was The casting was brilliant. brilliant. The moments were there, but আমার কাছে মনে হয়েছে ওই যে ওই কনডেনসেশনের মধ্যে Muschietti just kind of lost the plot. So it wasn't as good as Ye. The first one. আরেকটা আমার ম্যাচ খারাপ মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে বেভারলি আর মাইক না
বেনের রোম্যান্স মোটাটা, হ্যাঁ এই রোম্যান্সটা না অনেক বেশি চার্মিং, মানে ও যে when she finally এখানে দেখে না, সে এখানে ফাইন্ড আউট করে, আসলে বইতে ছিল ছোটবেলায় ফাইন্ড আউট করে, আচ্ছা আচ্ছা ফাইন্ড আউট করে ভুলে গেছিল, সবাই তো হ্যাঁ। ডেরিতে কি হয়েছে ভুলে Yeah, গেছে, yeah, yeah, yeah. সো শি ফরগেটস, দেন শি রিয়েলাইজেস, ওই রিয়েলাইজেশন মোমেন্টটা বইতে খুব সুন্দর ছিল, এখানে একটু হারিড লাগছে। সো বইতেও কিন্তু ওই টানপুরানটা ছিল বিটুইন বিল, বেভারলি অ্যান্ড বেন, বাট বইতে অনেক সুন্দর করে হ্যান্ডেল করছে, এখানে রাস্ট হয়ে গেছে ভেরি, মানে এটা হয়েছে কি একটা লোক প্যাশনেটলি একটা খুব ডিফিকাল্ট প্রজেক্ট করার চেষ্টা করছে, সো মুশিটি ভাই আমরা এটা মানে অ্যাপ্রিশিয়েট করছি, Yeah. বাট হয় নাই আর কি। no out of It's appreciation for this difficult. Shakib bhai, it's difficult. আপনি out নিজেই of জানেন। appreciation for this Alif, how much would you give it? What's your rating on this one? 7. 7. Yep. Shakib? 6 I'd give it 5. Okay. আমি বললাম না, Gibran's not here, otherwise he would have gone down to a Farooq 4. has become extremely grumpy about movies. I don't think Farooq has liked anything recently. Have you? আমি আগে You বলছিলাম আজকে haven't? শোয়ের আগে যে I'm sorry, but Mindhunter, আজকে Mindhunter negative. Mindhunter. Mindhunter Yeah, was- Mindhunter was Mindhunter. brilliant. Please, Acha, that's my point. Jay, in a world where we're getting these phenomenal shows like Mindhunter and Haunting of Hill House, যেখানে they've taken these intricate topics and they've shown it in such a beautiful way, right? So I love that. So ওই এক্সপেরিয়েন্স গুলির পর যখন আমি একটা 3.5 ঘন্টা, I don't know, এটা প্রায় 3 Farooq, ঘন্টা that's a TV series. There's a big difference. but I'm saying যে আর কি these are মানে এখন তো টেলিভিশন আর মুভির মধ্যে Shakib bhai lecture-টা দেন যেটা আমাদেরকে blockbuster দিলেন। I'm sorry, I'm looking for entertainment, wait. whether I'm watching it on television, whether I'm watching it in a hall, আর যখন আমি ওইটা না যাই না দেখি না, ওইটা I don't শাকিব mind ভাই it. আমাকে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে আফটার উই কেম আউট, ইট দেখে যখন আমরা বের হলাম তখন শাকিব ভাই এটাই বললো যে মুভি আর টিভি সিরিজের ব্যাপারটা ডিফারেন্ট। মাইন্ডহান্টার আপনি এক্সাম্পল দিয়েছিলেন যে ফার্স্ট 2 এপিসোডস দেখলেন, Oh, right, নাথিং right, হ্যাপেন্ড right, বাট ডিডন্ট right, বদার right. ইউ, রাইট? বিকজ ইউ নো ইটস আ টিভি সিরিজ। No, I'm fine with that. I'm just saying যে it is the kind of story যেটা I think at this kind of ইয়েতে might be the format would have been more interesting if they'd actually translated it into a television series. But then anyways, Machete gave it a try. I give him credit for it, but I also give him a 5. চলো অলরাইট, আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে তো সবাই খুবই এক্সাইটেড। জোকার, এক্সেপ্ট শাকিব ভাই অফ কোর্স, জোকার উইন্স গোল্ডেন লায়ন অ্যাট ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। সো এটা দিয়ে তো কি অনেক কথা হচ্ছে, এবং ওয়াকিন ফিনিক্স নাকি অস্কার পাবে এটা নিয়েও কথা হচ্ছে, বাট এই মুভিটা অলরেডি গোল্ডেন লায়ন মানে I will officially পেয়ে say গেছে। যে I miss Gibran at this moment because Gibran last time একটা half-hearted attempt করছিল যেটা নিয়ে অনেক confusion create হয়েছিল, where he tried to talk about যে can Joker be that magical film যেটা অ্যাকচুয়ালি অস্কারসে একটা ডিজার্ভিং নমিনেশন শুধু না, অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ার্ড পাবে, and it'll be a film that thoroughly deserves it because it's been made in that way. Yeah. So and if that happens, then obviously superhero world এর মধ্যে মানে in the world of superhero films and fantasies and comics it'll be a huge win. তো তখন if I remember correctly ও বলতেছিল যে then there'll be this whole number of people যারা এই bandwagon-এ jump in করে বলে oh we always thought it would happen, whereas right now people are like না এগুলি তো হবে না, we should keep that world of Oscar films একদম hallowed ground-এ. So I'm not, it's fine. I mean Golden Lion, you know who the runner up is, right? No. Roman Polanskiর একটা ইয়ে। Oh, So আচ্ছা। yeah, so if a pervert wins তাহলে it takes away all the year. আমি এটার মধ্যে আর কিছু বলতে চাই না। শাকিব তুই কিছু বলতে চাস? না, আমার আলিফ তো সবাইকে ক্লিয়ার করে দিয়েছে যারা শোটা দেখে হাউ এক্সাইটেড আই এম অ্যাবাউট জোকার, বাট ভালো ছবি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যেমন আমি বলি আলি, যখন টুলের নতুন অ্যালবাম বের হয়েছে কি ফিয়ার ইনকুলাম নাকি শাকিব ভাই hates it. না, So আমার তো ভালো লাগে না, আমি টুলের অত বড় ফ্যান কখনো ছিলাম না, আমিও না। কিন্তু রিসেন্টলি শুনলাম যে টেইলর সুইফটের অ্যালবাম আর টুলের অ্যালবাম একসাথে ইউএসএ বের হয়েছে এবং বিলবোর্ডের নাম্বার 1 হচ্ছে টুলের অ্যালবাম। হ্যাঁ। এতে করে আমার Wow, লিটারালি টুলের that's অ্যালবামের nice. প্রতি ভালোবাসা 10 গুণ বেড়ে গেছে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি হেভি মেটাল, বুঝছো? So, যেটা আমি বলার চেষ্টা করছি, এট দ্য এন্ড অফ দ্য ডে, Now I'm happy. এট দ্য এন্ড অফ দ্য ডে জোকার হচ্ছে আমার পাড়ার লোক, আচ্ছা না? এন্ড অফ দ্য ডে জোকার যেখান থেকে আসছে আমার পাড়া থেকে আসছে। So, এই যে টোন চেঞ্জ হচ্ছে কিন্তু না না না, আমি বলছি যে কেন আমি হ্যাপি হব, Just wait till it wins the Oscar, তখন শাকিব দাঁড়িয়ে বলল আমি বলছিলাম ভাইয়েরা আমার। সো জোকার এখন মাশাআল্লাহ এই এটা জিতছে। মাশাআল্লাহ, আই লাইক ইট। No, actually, because it's a very good thing for comics. কারণ আমরা যদি Yeah, হিস্ট্রিটা of দেখি, course, আমরা হিস্ট্রি দেখি যে কি বলে লোগান স্ক্রিন প্লে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে নমিনেশন পেয়েছিল, যেটা হিউজ Yeah. হলিউডে হিউজ,
তারপরে ব্ল্যাক প্যান্থার মুভিটা যত ভালো খারাপ পয়েন্ট হচ্ছে নমিনেশন পেয়েছে অ্যাজ বেস্ট ফিল্ম, এবং আমি অস্কার ওই সময় যে 5-6টা নমিনেট হয়েছে আপনি কি সবগুলো রিসেন্ট দেখে হ্যাঁ হিথ লেজার বাদ দিয়ে বলছেন, মানে পরেরটা বলছেন? রাইট হিথ লেজার ওয়ান অ্যাজ দ্য Okay, বেস্ট yeah, সাপোর্টিং অ্যাক্টর, রাইট। সো বেস্ট সাপোর্টিং অ্যাক্টর জিতেছিল, তারপরে লোগান গট নমিনেটেড অ্যাজ বেস্ট স্ক্রিন প্লে, তারপরে ব্ল্যাক প্যান্থার বেস্ট মুভি হিসাবে নমিনেট হয়েছিল, রাইট। সো এটার পরপর এবং মুভি নমিনেট হওয়ার আগে ওরা নাকি এরকম ফিল্ম ফেস্টিভ্যালে ভালো ভালো কাজ করছিল। সো মাই পয়েন্ট ইজ যখন এরকম বাজ ক্রিয়েট করা শুরু করে তখন আসলে সামথিং মানে ম্যাজিক্যাল ডাজ হ্যাপেন, অ্যান্ড এটা কমিক কমিউনিটি বলি, ফিল্ম কমিউনিটি বলি, সবগুলোর জন্যই ভালো। এবং দিস ইজ আ প্রিকার্সর অ্যাকচুয়ালি, যখন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল বা এই যে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল এগুলো খুবই প্রেস্টিজিয়াস। সো এখান থেকে যখন জিতে, যেমন শেপ অফ ওয়াটার ওয়ান ইদার ভেনিস অর কি জানি এটা জিতছিল একটা, বাফটা or গ্লোব, না বাফটা না, ইউরোপিয়ান কি জানি এটা জিতছিল, গোল্ডেন গ্লোব ফালতু, ইউরোপিয়ান কি জানি জিতছিল, ওটার পরে কিন্তু দে ওয়ান দ্য অস্কার বেস্ট মুভি। সো হোয়াট এভার ইউ থিঙ্ক অফ দ্য মুভি শেপ অফ ওয়াটার, ওরা ফেস্টিভ্যালে জিতে তারপরে জিতেছে। এখানেও ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লাইন পাওয়া মানে ওরা জিতছে, জিতা মানে হচ্ছে অস্কারে দে হ্যাভ নাও বিকাম আ ভেরি স্ট্রং কন্টেন্ডার। এতদিন যেগুলো আমরা শুনছিলাম যে সবাই খুব ভাবা দিচ্ছে, তালি দিচ্ছে, এই করছে, এটা এখন সলিডিফাইড হয়েছে। অ্যান্ড এগেন ছবি ভালো হলে আমি খুশি হব, বাট বললাম না আমার অলওয়েজ ইভেন দ্য বেস্ট নোলান ব্যাটম্যান দেখেও আমার মনে হয়েছে যেটা ওদের ফিল্ম, এটাও আমার আলটিমেটলি দেখে মনে হবে এটা ওদের ফিল্ম, তো ওটা অন্য জিনিস। বাট অবভিয়াসলি দিস ইজ ভেরি গুড নিউজ ফর কমিক বুক ফ্যান্স। ফারুক? No, like I said, there's nothing much I want to say about this. I think it's a trailer dekho jeta mone hoiteche Joker seems to be, it's going to be a great film. Ami ei debate er bhitore jaboi na of their film versus our film. I'm looking to be hugely entertained by Joaquin Phoenix. If he wins, great job. And this is something personal, and I think এটা আমরা এখন ডিসকাস করি না, পরে কখন ডিসকাস করব, বাট লেটলি আই হ্যাভ বিন গেটিং, মানে আমার মনে হচ্ছে গত কয়েক বছর ধরে অস্কারসের মধ্যে যে ফিল্মসগুলি নমিনেট হইতেছে আর যে ফিল্মসগুলি দ্য ওয়ান্স দ্যাট আর ওয়াকিং উইথ দ্য অ্যাওয়ার্ডস, দে আর নাথিং ট্রুলি oh wow, they're artsy films, and I can understand how certain people would look at it and be like wow, but La La Land, it didn't win. La La Land didn't win, right? So there's certain movies that I consider to be wow, worth commemorating and giving an award to. So in the last couple of years, আমার মনে হয়েছে যে it's kind of আচ্ছা, since we're talking about that, আমরা এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, let's jump over to that topic. In fact, আমি একটু sorry, can I continue? Yeah, Okay. So Russo Brothers are pushing for Robert Downey Jr. to win an Oscar. এখন Russo Brothers এটা বলতে চাচ্ছে, এবং Russo Brothers এর কথা অনুযায়ী ইনফ্যাক্ট আমরা লাইক ইউ সেড যে পপুলার মুভিজ আসলে উইন করে না অস্কারস, আমরা যেটা রিসেন্টলি দেখছি। ইজ ইট ট্রু শাকিব ভাই? হ্যাঁ, রুসো বেসিক্যালি রুসোরা বলছে যে ওরা বলছে যে দেখো আমাদের কথা খুব সহজ, যে মানুষের পারফরমেন্স দেখে ওয়ার্ল্ড ওয়াইড লোকজন ভিউ ভিউ করে কাটছে থিয়েটারে, এই মানুষকে তুমি অস্কার কেমনে না দিবা, এটা ওদের কথা। ওরা কিন্তু ডিটেলে জানে যে 5 মিনিট ছিল, 6 মিনিট ছিল, যেমন অনেকে বলে যে না ইভেন যদি বেস্ট সাপোর্টিং কাস্ট হয় কত মিনিট ছিল কম্পেয়ার টু অমুক, ওসব আসলে ডাজন্ট ম্যাটার, বিকজ মুনলাইটের জন্য মার্শাল আলী জিতেছিল। মার্শাল আলী ইজ বেয়ারলি ইন দ্য মুভি, 4 মিনিট না 3 মিনিটের ওর রোল ছিল ইন দ্য এন্টায়ার ফিল্ম, বাট হি ওয়ান অ্যান অস্কার ফর দ্যাট। সো ওখান থেকে ওরা বলছিল যে একটা সময় ছিল যেটা ওরা বলেছে 20 বছর, তা আমি আবার বের করলাম যে এটা আসলে 20 বছর না, এটা অ্যাজ রিসেন্ট অ্যাজ 5-6 বছর আগে পর্যন্ত ওরা বলেছে 20 বছর আগে পপুলার ভালো ছবি অস্কার পেত, এই কানেকশনটা ছিল বিটুইন দ্য অস্কার পিপল অ্যান্ড অডিয়েন্স। বাট ওরা বলছে রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে। আমরা যদি একটা গ্লান্স করি, লেটস জাস্ট লুক অ্যাট, এটা কি না, এটা না, এটা সরি। সো এটা যদি আমরা দেখি যে 1990 সাল থেকে যদি আমরা শুরু করি, এই ছবিগুলো যে ডান্সেস উইথ ওলভস, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, আনফরগিভেন, শিন্ডলারস লিস্ট, ফরেস্ট গাম্প, ব্রেভ হার্ট, ইংলিশ পেশেন্ট, টাইটানিক, শেক্সপিয়ার ইন লাভ, আমেরিকান বিউটি, যদি আপনারা ফিল্ম আমাদের বয়সী হন এবং ফিল্ম লাভার্স হন ডেফিনেটলি এটা দেখেছেন। যদি আপনারা একটু ইয়াং হন তাহলে এইসব সম্বন্ধে শুনেছেন অ্যাটলিস্ট, যদি না দেখে থাকেন। আনফরগিভেন ছিল ক্লিন্ট ইস্টউডের কামব্যাক অ্যাজ বোথ আ স্টার অ্যান্ড আ ডিরেক্টর, পসিবলি ওর ফার্স্ট ডিরেকশন কিনা আমি জানি না সেটা। সো দিজ আর ফরেস্ট গাম্প তো হিউজ, ব্রেভ হার্ট হিউজ, সো ওই রকম ছিল। আমরা যদি এর পরের ডেকেডে যাই, আমরা যদি 2000-এ যাই, এটা নিচ থেকে আসি, লর্ড অফ দ্য রিংস কিন্তু বাই দ্য ওয়ে আমি এটা জানতাম না, লর্ড অফ দ্য রিংস হচ্ছে একমাত্র ট্রিলজি যেটা প্রত্যেকটা ছবি গট নমিনেটেড ফর বেস্ট পিকচার, জিতে নেই, বাট প্রত্যেকটা 1 to 3 গট নমিনেটেড, এবং আলটিমেটলি 3 এসে 14টা অস্কার পাইছে ইনক্লুডিং বেস্ট পিকচার, যেটা এখন অস্কার একটা
Record. বলে রেকর্ড সো আমরা দেখি $1 মিলিয়ন বেবি ক্র্যাশ ডিপার্টেড নাম তো অনেকে শুনছেন নো কান্ট্রি ফর ওল্ড ম্যান ওয়াজ হিউজ স্লামডগ মিলিয়নিয়ার তো আমরা সবাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা ছিল স্লামডগ মিলিয়নিয়ার এরপর থেকেই ওরা তো আসলে বলছে 20 বছর ওরা একটু বেশি বলে ফেলছে আসলে কিন্তু মোটামুটি লাস্ট 10 ইয়ার্স স্লামডগের পরে হচ্ছে Except for Argo, I guess. না আসছি আমি was Argo as big as Slumdog No, definitely not. that's my point Yeah. was Argo as big as Braveheart No. বুঝছো Silence of the Lambs it Of wasn't. course not. It was not a phenomenon বুঝছো No, so your point of 2010 onwards. So 2000 আমরা just দেখি Slumdog was the last big one for me. Then we have The Hurt Locker যেটা ক্যাথরিন বিগেলোর ছবি ওয়ান্ডারফুল ছবি কিন্তু কেউ দেখে নাই মানে as in obviously Yeah, পয়সা yeah. বানাইছে বাট Yeah. ব্লকবাস্টার না কিং স্পিচ তো কেউই দেখে নাই ইটস a ব্রিটিশ ফিল্ম Yeah. অনেক সুন্দর আর্টিস্টের কোনো ডায়লগ নাই সবার কিছু বলা লাগবে না Argo was a fantastic film but very small film 12 years a slave a rubbish ছবি পার্টবেন হচ্ছে যারা এই Michael Keaton peculiar একটা সার্টেন টাইপের ছবি পছন্দ করে ওদের পছন্দ হবে আমার পার্সোনালি পছন্দ হয়নি স্পটলাইট ওয়াজ গুড বাট আমার দেখে মনে হয় না এটা অস্কার ওয়ার্দি মুনলাইট আমার কাছে অস্কার ওয়ার্দি লাগে নাই শেপ অফ ওয়াটার আমার কাছে মনে হচ্ছে একটা ডিসগ্রেস টু উইন দ্য অস্কার গ্রিন বুক একটা সুন্দর ডিজনি ফিল্ম মনে হচ্ছে আমার কাছে অস্কার ওয়ার্দি মনে হয় এই এত কথা বলার পেছনের কথা হচ্ছে যে ওরা যে বলছে যে একটা সময় একটা কথা হচ্ছে ওরা বলছে রবার্ট ডাউনি জুনিয়রকে অবশ্যই অস্কার দেওয়া উচিত কারণ ওদের কথা হচ্ছে খুব সিম্পল এটা অ্যাক্টরের কাজ কি অ্যাক্টরের কাজ কিন্তু মানে ডিরেক্টররা বসে ডিফাইন করলো ও দারুণ করেছে বা না মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করছে সো এইভাবে ওদের পয়েন্ট হচ্ছে ও যে ইম্প্যাক্টটা করছে ওরা বলছে আমরা গিয়ে দেখছি আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব শোতে গেছি উই স্যাট ইন দ্য অডিয়েন্স এন্ড উইভ সিন মানুষের রিয়াকশন এটা ইউ ক্যানট বাই দ্যাট উইথ মানি এটা অন্য লেভেলে সো এখন ইউটিউব পান্ডিতরা বলছে যে হ্যাঁ অবভিয়াসলি রবার্ট ডাউনি জুনিয়র একটা অ্যামেজিং পারফরমেন্স দিছে বাট ডাজ ইট ওভারশ্যাডো এভরিবডি এলসেস পারফরমেন্স ইন দ্য ফিল্ম ওটা নিয়ে একটা ইউটিউব পণ্ডিতদের মধ্যে একটা ডিবেট চলছে হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক First of all, on the issue of have the Oscars kind of moved on. এখান থেকে আয় না মানে No, but fine, ঠিক আছে. I'm just addressing one after the other. So, প্রথমে আমার মনে হয়েছে যে yes, I think Russo Brothers যেটা বলছে that is bang on the buck. যে popular movies somehow seem to be getting lost and people are going for these artsy type years. And secondly, the point of Robert Downey Jr., does he deserve an Oscar? Absolutely. Absolutely, and I'm just saying it based on মানে এই বছর তো আমরা last যা movie আসছে we have made it a habit of watching most of the big ones and I have a feeling of all of these and this is not because Endgame was a part of a 22 movie journey for me but it is just him as an actor owning that role that little মানে I'm talking about তুই যেটা বললি না 4 মিনিটের ইয়ের মধ্যে what kind of expression are you giving what kind of delivery are you giving just thinking about the way যে যখন আর কি he sees Spider-Man when he actually is leaving a message for Pepper Potts তারপর যখন ও ক্যাপ্টেন আমেরিকার সাথে ঝগড়া করে even when he's talking to his daughter and saying I love you 3000 the way this man this actor his chops the way he effortlessly flows from I'm really scared of losing what I have right now to saying no I've got a greater responsibility to that moment where he's talking to his yes I think he holds the whole film together and does he deserve an Oscar for this specific movie performance I absolutely think so Yeah, I feel the same way. Like, কত 12 years? Iron Man থেকে শুরু করে যদি আমরা 12 years actor role এবং to make us believe that he is Iron Man. এটা একটা unbelievable জিনিস এবং এই 12 বছর ধরে আমাদেরকে এই একটা ক্যারেক্টারের সাথে hooked on করে রাখা and then you literally cry when he snaps and you cry, right? We all did. So এটা আমি জানি না এখন just because মানে অস্কারের জন্য আর্টসি ফিল্ম হতে হবে to win an award you know that sounds a little stupid to me I don't know what artsy is for me I mean the person who deserves the Oscar is আমি যখন ফিল্মটা দেখতেছি does this person not remind me of Robert Downey Jr. does this person remind me and make me believe this is the character exactly yeah in this film this is true and he makes that whole story come alive he makes me believe in it he wants me to I support him I cry for him I feel for him so I'm saying once again in any movie of all the movies that I've watched so far this is one of those performances that I think he has made me feel all those emotions আমি মনে করি অবশ্যই নমিনেট করা উচিত আমি অত ক্লিয়ার ছিলাম না
থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমাদের কথা শুনে ইনফ্যাক্ট আরও এখন ক্লিয়ার হয়েছি। তোমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলছো। আল জাস্ট টাচ অন এ ফিউ। You give the Oscar because you give the performance of a lifetime. এটাই কিন্তু, এটার মানে হচ্ছে এটা। তুমি যদি সাপোর্টিং অ্যাক্টর হও, মেইন অ্যাক্টর হও, হোয়াট ডাজ এন অস্কার মিন? মানে দিস ইজ দ্য পারফরমেন্স অফ এ লাইফ টাইম। একটা ডিরেক্টর যখন অস্কার পায় মানে দিস ইজ দ্য ডিরেকশন অফ এ লাইফ টাইম। একটা স্ক্রিপ্ট রাইটার যখন অস্কার পায় দিস স্ক্রিপ্ট মানে রাইটিং অফ এ লাইফ টাইম। এটাই কিন্তু মানে যে এই জীবনে আর আমি জানি না এত ভালো করতে পারবো নাকি, দিস ইজ ইট। রবার্ট ডাউনি জুনিয়র, ফরগেট অ্যাবাউট সি এন্ড গেম স্টোরি, ইজ ইট অ্যাজ স্ট্রং অ্যাজ could have been? Nah, it's a very simple story. Get the gang back together, go out and finish the job. এইটাই স্টোরি, আর কোনো স্টোরি নাই কিন্তু, কোনো কমপ্লেক্সিটি নাই। বাট তোমরা যেটা বলতেছিলে যে পারফরমেন্সগুলো যদি আমরা লেয়ার বাই লেয়ার দেখি, ও যে প্রথমে ফেরত আসে, এটা তো ইভেন বিফোর, এটা তো এই অস্কার নিয়ে তো এখন কথা শুরু হয়েছে। আমরা মনে আছে আমরা মুভিটা দেখেই কিন্তু আমরা ও যে প্লেন থেকে নামে নেমে ক্যাপকে ধরে বলে যায় লস দ্য কিড, এন্ড দেন সে যে রেগে যায় যে ফাইট মানে you weren't there, you weren't there, ও আমার ফেস ফাইট, হি হিট মি উইথ দ্য প্ল্যানেট, মানে ও যে এগুলো যে মানে হি ওয়াজ ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি ফিনিশড, এটা এত সুন্দর করে দেখাইছে। অ্যান্ড দেন when he comes back, দেন যখন সে এই লাস্টে যখন স্পাইডারম্যানকে দেখে, দ্য ওয়ে হি ইন্টারাক্টস উইথ ক্যাপ, ইটস জাস্ট ইটস অ্যান্ড দ্যাট ও যেমন আমরা সবাই এখন মানে যারা আমরা অ্যাটলিস্ট গিক মিথ দেখি রেগুলারলি, আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে আই অ্যাম আয়রন ম্যান অরিজিনাল শটে ছিল না, অরিজিনাল শট এটা ছিল না, অরিজিনাল হি জাস্ট স্ন্যাপস হিজ ফিঙ্গার্স। দেন দ্য এডিটর যখন ওর এডিট করছিল রুসো ব্রাদার্সকে বলে যে মামা এখানে এই লাইনটা না দরকার, রুসো ব্রাদার্স শুনেই বলছে ইয়েস দ্যাটস এক্স্যাক্টলি দ্য লাইন দ্যাট উই ওয়ান্ট। কারণ রবার্ট ডাউনির পয়েন্ট ছিল যে যে লোক সারা জীবন অনেক কথা বলছে ওরা লাস্টে কোনো কথা বলা হয় না, ওখানেই পয়েন্ট হবে, ও ইগোমেনিয়াক বেশি কথা বলে লাস্টে কিছু বলবে না, জাস্ট স্ন্যাপ করবে। তখন দে আর লাইক না এই কথাটা দিস ইজ হাউ ইট শুড বি। দেন ওরা কনভিন্স করার অনেকদিন ট্রাই করছে। দেন জোয়েল সিলভার ইজ এ বিগ টাইম হলিউড প্রডিউসার and a close friend of yours, ক্লোজ ফ্রেন্ড আরডিজে, ওদেরকে রুসো ব্রাদার্সকে বলছে যে মামা এটা একটু বলো রে, ও তো শুনে পাগল হয়ে গেছে, বলছে যে আরডিজে তোমার এটা বলতে হবে, আই ডোন্ট কেয়ার তোমার। আর আরডিজে কেন করতে চায় না, এই যেটা বলছিলাম পারফরমেন্স অফ লাইফ টাইম, সে ওই ডেথ সিন করতে গিয়ে হি ওয়াজ সো ইমোশনালি ওভাররড যে নিজেকে এত দিছে, হি ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। ওই ইমোশনাল জায়গায় ফেরত যেতে চায় না, কারণ ইট টুক টু মাচ আউট অফ ইট। সো if these things don't qualify for, and then there's the whole point of সবাই দেখে কাঁদছে। It doesn't matter if you're an Eskimo, if you're Hindu, if you're a person living in Middle East, Africa, if you're Japanese, Chinese, it doesn't matter. If you saw this movie and if you're at all a follower of the Marvel Cinematic Universe, you cried, right? So এর চেয়ে বেশি কানেকশন হতে পারে না একটা অ্যাক্টরের টু দ্য অডিয়েন্স, and that deserves an Oscar, be it a co-star, be it a star. I firmly believe, especially তোমাদের এই কথাগুলো শোনার পরে, যে he definitely does. আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে I'll be the one to say no, it doesn't. But actually you guys convinced me. তোমরা যখন কথা বলছিলে I was going through his performances. It's absolutely, but অনেক সময় হয় কি একটা ছবিতে না তুমি অনেকগুলো অ্যাওয়ার্ড একসাথে দিয়ে দাও, যেমন লর্ড অফ দ্য রিংস প্রথম 2 বছর অনেকগুলো নমিনেশন পাইছে, অ্যাওয়ার্ড পায় না, হ্যাঁ, বা অনেকগুলো পায় নাই, ওরা অ্যাওয়ার্ড পায় নাই। দেন ওরা থার্ডটাও যখন ভালো হয়েছে, থার্ডটাও যখন সুন্দর ছবি হয়েছে, ওরা ঢেলে দিয়ে দিচ্ছে দিস ইজ ফর অল দ্য মুভিজ, টেক অল অফ দেম, লর্ড অফ দ্য রিংস, which is why it's a record. I'm not saying আমি অ্যাজিউম করছি ওরা এই কারণে দিচ্ছে, বাট they deserved it, so সব দিয়ে দিছে। সো ইভেন ইফ দ্যাট ইজ দ্য থিং, যে এই যে তুমি 11 বছর ধরে একটা ক্যারেক্টার প্লে করছো যেটা মানুষ কল্পনাই করতে পারে না ক্যারেক্টার তোমাকে ছাড়া, and then তুমি এই পারফরমেন্স দিয়ে শেষ করছো, it's insane if you don't even consider him for of course. So we are completely on board with the Russo Brothers, and fuck you to John Campia and other YouTubers যারা এটা নিয়ে পাকনামি করতেছো, আচ্ছা চট দিব দুটো ফালতু লাগে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই তাহলে। হ্যাঁ প্লিজ। নেক্সট টপিক হচ্ছে দ্য স্পাই, যেটা ইনফ্যাক্ট নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, রাইট ফারুক? সো দ্য স্পাই নিয়ে ফারুক কথা বলবে, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য প্রবলেম অফ binge fatigue. এইটা নিয়ে আমরা কথা বলবো, বাট ফারুক। So very quickly I'll without শাকিবের মতন অত spoiler না দিয়ে, but Spy, as you were saying, it's a film that's produced by কিছুদিন আগে একটা ফিল্ম নিয়ে অনেক কথা আসছিল যেটা I hated, which was Red Sea Diving I Resort. kind of liked it. It was, Alif liked it because Captain America was in it. True. It had producer, director, screenwriter, music writer, cameraman, and everyone was this guy called Gideon Raff.
আর Everyone. তো আমি অ্যাকচুয়ালি আই হেটেড এন্ড আই ডিডন্ট বদার যে সুরে বাচ্চা কি করছে। তো এবার আবার নেটফ্লিক্সে আরেকটা ফিল্ম আসছে যেটা হলো ফ্রান্সের রিলিজ। So you're a fan. You follow him. So I wanted to watch it because Spire মধ্যে we have Sacha Cohen. Yeah. সাশা ব্যারন কোহেন। Yeah. So I'm a big fan of his work. Borat hook or hook. Dictator. Salman Brothers hook, Dictator hook. I'm a big fan of his. I love his movies. So he's a big time comedian and he's got this effortless way of doing all these character roles. Ebar he was doing a really serious dramatic role. So আমি যখন সিরিজের ট্রেলারটা দেখছিলাম I was like, oh yeah, this is something I really want to watch. পরে এটা দেখার সময় বুঝলাম যে okay, Gideon Rath, because this guy he's a mega maniac, ego maniac. ও সব জায়গায় পারলে মানে ফিল্মের মধ্যে ও সাশা ব্যারন কোহেনের সামনে ওর নাম ঢুকা রাখবে, written by me, directed by me. And what he's done is, it's once again ওই Red Sea diving এর মতন, it's a Israeli true story of Mossad director agent Eli Cohen যে ইজিপ্টের মধ্যে Syria and Israel had this war, very famous Middle Eastern which was the 6-day war. 6 দিনের ভিতরে Israel just devastated আর তখন কিন্তু মিডল ইস্টে অনেক ক্রাইসিস চলছিল, everyone hated Israel. So this guy basically was one of the Mossad agents planted by Israel into Syria and Damascus এর মধ্যে, and he became one of those big time he was almost considered for the position of I think Minister of Defense or something. Okay. He was the Minister of Defense then or second right hand man ওরকম একটা কিছু হয়ে গেছিল, and he basically অনেক পার্টি টার্টি দিত, অনেক অর্জি টর্জি করতো, অনেক ইয়ে করতো, and he got a lot of very very important and finally ওকে বলা হয়েছিল যে তুমি তোমার বউকে বলতে পারবে না that you're going to be masquerading as this second person called Kamal something. Real life story, he got caught, he was killed, and then Syrian. But you're giving away the story. No, it's a real life story. Achha. So the six episode I ওটা think শুরুই হয় ওভাবে, বা শুরুতেই দেখে ওকে ধরে ওকে রাখছে। ধরে রাখছে। So মানে this whole story is about this dedicated spy যে at one point kind of becomes the person he's playing and his wife এর সাথে ওর যে এই জিনিসটার ভিতরে ইয়ে করছে। So শর্ট আমাদের টাইম। হ্যাঁ, so very quickly I'll tell you the good thing is Sacha Baron Cohen. He gives, I thought, a brilliant performance. The bad thing is Gideon Rath, because ও আবার স্টোরি টেলিং এর মধ্যে সাক করছে, মানে ইন আ ওয়ার্ল্ড যেখানে শার্নোবিলের মতন একটা স্টোরি চলে আসছে, রিয়েল লাইফ স্টোরিজ ওইরকম পাওয়ারফুলি ধরা হয়, এখানে দিস গাই কাইন্ড অফ শোজ ইউ আ পিস অফ হিস্ট্রি উইথ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর এন্ড ডাজন্ট টেল ইউ এনি মোর। So এই জিনিসটার মধ্যে আই থিঙ্ক হি ওয়াজ কট আপ যে আই ওয়ান্ট টু শো দিস গাই দিস স্পাই, এন্ড ওর বেশি ড্রামাটাইজ করতে গিয়ে দিনের শেষে শোজ দিস গাই যে ওর দেশ ওকে বলছে আই যা এটা কর এন্ড হি কিপস অন ডুইং ইট এন্ড ফাইনালি হি গেটস কট। আর ওই যে ওর রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ এট টাইম টু টাইম এন্ড Gideon Rath everywhere. So yeah, other than this guy's brilliant performance, I found it to be actually lacking in a lot of সো আমি দুটো এপিসোড দেখছি। সো তুই ফারুক যেটা বলছিলি এক্স্যাক্টলি আমার মনে হয়েছে যে খারাপ লাগে না, আই জাস্ট স দ্য ফার্স্ট টু এপিসোডস খারাপ লাগে নাই, বাট ওই যে একটা থিমেটিক আছে না, ওই যে মথ এবং লাইট, মথ এবং লাইটের কাছে মথ যায়, শুরুতেই দেখা যাচ্ছে যেখানে প্রিজনে আছে মথ দেখে লাইটের কাছে যাচ্ছে। সো এসব ন্যাকামিন আর ভালো লাগে না। এবং কেন ভালো লাগে না? বিকজ অফ এক্স্যাক্টলি ফারুক যেটা বললো, বিকজ অফ ফিল্মস লাইক কি চার্নোবিল, বিকজ অফ সিরিজেস লাইক ডেলি ক্রাইম, যেখানে যে মথ যাচ্ছে আলোর দিকে, হে আলোর পূজারি আমি তো বন্দি, এগুলো না আমার সময় নেই, বুঝছো? সো এই ন্যাকামিটা আমার একটু লাগছে। আই এম গ্ল্যাড ইউ পিক দ্যাট আপ, যে ওয়ার ইজ দ্য ব্লাডি স্টোরি, গিভ মি দ্য নাইস স্টোরি। একটু আমার ন্যাকামি মনে হচ্ছে, বাট মেকিংটা সুন্দর লাগছে, কিন্তু মানে অনেক অথেন্টিক লাগছে। আই এম গোইং টু ফিনিশ ইট, আই উইল ফিনিশ ইট, বাট নট very excited about it. Rated, Farooq? Rated. I'll give it 5.5 because of Sacha Baron Cohen. এই Gideon Rathের এই I am মানে ও পুরো ইসরায়েলের পয়েন্ট অফ ভিউটা ধরছে। তো আই থিঙ্ক মানে দিল্লি ক্রাইম চার্নোবিলের মধ্যে কিন্তু ওরা মাল্টিপল পয়েন্টস অফ ভিউ থেকে ইয়ে করছে, which why intrigued me. এখানে it's all about Israel. No, I'm not really excited about it. Okay. এটা তো একটা সমস্যা আমার, তো এই জন্য যে হোমল্যান্ড অনেকদিন দেখা হয়নি, কারণ আমার ওই I didn't know this guy is the guy who made Homeland. ওই তো আমি হোমল্যান্ড এই জন্যই দেখা নেই, যে যদিও আমাকে সবাই বলছে যে খুব ব্যালেন্স একটা সিরিজ হোমল্যান্ড, আমার সব ভালো লাগে না যে হোয়াইট আমেরিকানস অথবা জুরা গিয়ে সব বাঁচাই দিল, অসহ্য লাগে সব। যাই হোক, সো বিঞ্জ ফ্যাটিক প্রবলেম যেটা আমরা এখানে বলছি, যে বেসিক্যালি ডিজনি প্লাস অ্যানাউন্স করছে যে ওরা যে শোগুলো করবে, শোগুলো ওরা উইকলি ছাড়বে, জাস্ট লাইক এখন আমরা স্টার ট্রেক ডিসকভারি আমরা নেটফ্লিক্সে উইকলি পাই অ্যান্ড অল অফ দ্যাট। এবং এটা নিয়ে আমি খুব খুশি আলিফ, বিকজ আপনারা হয়তো খেয়াল করেছেন আমি রিসেন্টলি কোনো সিরিজ নিয়ে আপনাদের সামনে আসছি না, হয় আলিফ কথা বলছে, নাহলে জিরোয়ান কথা বলছে, নাহলে ফারুক কথা বলছে। কারণ হচ্ছে আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে, যখনই কিছু ড্রপ করে আমার খুব প্রেশার লাগে যে হ্যাঁ এটা তো আমার 2 দিনের মধ্যে দেখে গিক মিথে এটা নিয়ে কথা বলতে হবে, এই ভয়ে আমার দেখা হচ্ছে না, এই প্রেশারটা আমি নিতে পারছি না, হুইচ ইজ বাই মাইন্ড হান্টার, যেটা আমি
আই এম লাভিং ইট, আই এম অন এপিসোড 3 অ্যান্ড আই লাভ ইট, ওটা আমার দেখা হচ্ছে না আলিফ, বিকজ সামথিং ইজ রেজিস্টিং, বুঝছো? মানে কেন দেখতে হবে, বিকজ আই ডোন্ট লাইক being compelled to do things. না, so I'm very since happy, আমরা শো করে I'm very happy যে ডিজনি যে আমার ম্যান্ডালোরিয়ান দিবে, মার্ভেল weekly নতুন শোজ দিবে, গুলো দিবে, উইকলি দিবে, আমি বাসায় আসবো, এসে আমি একটা ছবি বলবো, আর আমাদের শোর জন্য কিন্তু এটা খুব ভালো, হ্যাঁ ডেফিনেটলি আমাদের শোর জন্য ভালো, কেন উইকলি আমরা ফ্রেশ একটা জোশ এপিসোড নিয়ে কথা বলতে পারবো। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ওরা বিঞ্জ ওয়াচিং প্রবলেমটা রিলেট মানে ধরতে পারছে। আরেকটা প্রবলেম আলিফ, যেটা এটা নিয়ে অনেকদিন ধরে কথা ছিল, সেটা হচ্ছে যে আজকে স্ট্রেঞ্জার থিংস সিজন 3 আমি ছাড়লাম নেটফ্লিক্সে, এটা নিয়ে মানুষ ম্যাক্স এক সপ্তাহ কথা বলবে, তারপরে কিন্তু ওটা নিয়ে কেউ কথা বলবে না। ভার্সাস গেম অফ থ্রোনস দেখো, ট্রু গেম অফ থ্রোনস ব্রেকিং ব্যাড যখন বেরোচ্ছিল, যে এভরি উইক There was something, কি হয়েছে, হ্যাঁ, এই হয়েছে সেই হয়েছে, সো ওই মজাটা দে ওয়ান্ট টু ব্রিং ইট ব্যাক, আচ্ছা অ্যান্ড আই কাইন্ড অফ এগ্রি উইথ দ্যাট। আই থিঙ্ক আই প্রিফার দ্যাট। যেমন যখন কন্টেন্ট কম ছিল আলিফ, তখন আমার ভালো লাগতো যে আই ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট সিজন অল অফ দ্যাট, একসাথে দেখলাম। বাট এখন এত কন্টেন্ট হয়ে গেছে না, আমার আর সময় না। না দ্যাটস ট্রু, আই এগ্রি, বাট আমার আই এগ্রি উইথ ইউ, কারণ স্পেশালি আমরা যখন যেহেতু গিক মিথ করে আমাদের আসলে অনেক প্রেশার হয়ে যায় মাঝে মাঝে, আই হ্যাভ টু ফিনিশ দিস মুভি, দ্যাট সিরিজ, এই সেই। সো বাট প্রবলেম কখন হয় যে সামথিং লাইক মাইন্ড হান্টার, সামথিং লাইক স্ট্রেঞ্জার থিংস, এগুলো না বিঞ্জ করতে মজা লাগে, এরকম টাইপের শোগুলা, এগুলো আমি বিঞ্জ করতে চাই। সো I'll just jump in here with the problem যেটা সাকিবের, এটা কিন্তু আমার আর আমার ওয়াইফ আনিকার হয়ে গেছে, because right now we want to get into a series but we don't have that time যে বসে অনেকক্ষণ দেখতে পারবো, right? As a result of which, you know what we are binge watching right now? Big Bang Theory. Because those are like short sweet clips, acha দেখলাম ঠিক আছে, যে কোনো সময় অফ করলাম, but when you're watching something heavy like let's say Mind Hunter, when you're watching something like even Sacred Games and all, at one point it gets irritating because you're like bhai ei time ta to nai. So I like the idea of dropping every week, which works out both ways, because there are people আমরা জানি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা গেম অফ থ্রোনস কিন্তু আমাদের সাথে উইক বাই উইক দেখে নাই। ওরা বলছে যে ভাই আমাকে স্পয়লার দিস না, আমি একসাথে বিঞ্জ ওয়াচ প্রেফার করি, সো আমি যখন সব সিজন চলে আসবে তখন সব কালেক্ট করে তখন আমি বিঞ্জ ওয়াচ করব। এই মানুষগুলো না আমাদের মতো কন্টেন্ট কনজিউম করে না, যারা এই কথাটা বলছে ওরা কিন্তু দেখবে যে ও গেম অফ থ্রোনসটাই দেখছে, আর কিছু দেখতেছে না। শাহেদ So exactly, I was thinking of Shahid. So my point is, আমরা তো এরকম না, আমরা সারাক্ষণ কন্টেন্ট দিছি, আমরা কিন্তু গিক মিথের জন্য এসব দেখি না, আমরা এসব দেখি দেখেই গিক মিথ করছি, রাইট? আমরা অলরেডি এরকম ছিলাম। আমার এখন অনেক partially true for me, partially true for you, but exactly. So I'm very happy যে উইকলি, মানে বাজে মুভি হোক, মুভি না থাকুক, কোনো অসুবিধা নেই, আমার হাতে একটা মার্ভেল শো থাকবে, আমার হাতে একটা স্টার ওয়ার্স শো থাকবে, যেটা নিয়ে আমরা at least 2-3 মাস ধরে কথা বলতে পারবো। So I'm very excited about that. But you know, and this could be just because Shakib, আমার একটা similarity আছে, Gibran also, যে we like to read books as well, right? So at any given point of time আমি কিন্তু একটা বই পড়ি না, I've got like 4-5টা বই যেটা আমি পড়ি ছাড়ি, but I can't do that with a show. TV show, I have to watch the whole series before I can move on. So যখন আমি এপিসোড ওয়াইজ দেখি, I can watch multiple shows, তখন আমার প্রবলেম হয় না, কিন্তু if the series is out there then I have to watch the whole thing. I have a question. এরকম শো এপিসোড বাই এপিসোড করলে ডোন্ট ইউ থিংক এপিসোডের উপর ফোকাসটা অনেক বেশি হবে এখন, মানে each episode has to be good? Absolutely. I like it. Because এটা কিন্তু নতুন না, that's how it's always been. আর তুমি যদি ভালো নেটফ্লিক্স শোজ গুলো দেখো, এপিসোড বাই এপিসোড অ্যামেজিং। আমার এখনো সর্বকালের মানে আই থিঙ্ক আমার অল টাইম ফেভারিট এপিসোড অন টিভি হচ্ছে ডেয়ারডেভিল সিজন 1 এপিসোড 2, দ্য হলওয়ে ফাইট, যেখানে সে একটা বাচ্চাকে রেস্কিউ করে, আর কিছু করে না, শুরু হয় মার খেয়ে পড়ে আছে। দিস অ্যামেজিং স্টোরি টেলিং। সো ইউ ক্যান ডু দ্যাট, দে হ্যাভ বিন ডুইং দ্যাট, বুঝছো? এন্ড প্রেশারটা আসবে তখন ওরা আরেকটা মজা আছে, তখন ওরা দেখতে পারবে, এপিসোড বাই এপিসোড দেখতে পারবে যে কোথায় স্পাইক করছে, কেন করে নাই। আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি গোনা বি গুড। আর আমিও ফারুকের মতো এই প্রেশার ফিল করে আমি রিসেন্টলি কি দেখতেছি নেটফ্লিক্সে, হু অ্যাসাসিন দেখা শুরু করছি। আচ্ছা, তারপরে অ্যাসাসিন 2 এপিসোড দেখে আর পারি নাই। ওই লোকটা তো রেডের যে হিরো হু অ্যাসাসিন, ওর অ্যাকশন তো ভয়াবহ, সো ওটা দেখে আমার মজা লাগতেছে। এপিসোড 1 এ আছি, আই এম ওয়াচিং দিস। Oh, you're liking it, that's good. ফালতু একটা সাইফাই সিরিজ বের হইছে নতুন, ব্যালস্টার গ্যালাকটিকের স্টারবাক যে মহিলা অ্যাক্টিং করতো, সে হচ্ছে এটার মেইন, ওটাও দেখতেছি, ওটা খুবই ফালতু, কিন্তু আমি দেখছি কোনো তারপর প্রেশার নাই। I don't have to talk about it. We don't have to cover it next episode. Why don't you talk about it? এখন কিন্তু দেখা মতো করে দিবে। আমি আমার পেসে দেখছি আর কি, বুঝছো, আমি আমার পেসে দেখছি। আর চলো, আমাদের সময় নেই, আমরা কুইকলি র্যাম্বো নিয়ে দুটো কথা বলে বেরোয় যাই। Yes, Rambo Last Blood trailer. In fact, September 20th রিলিজ হচ্ছে। I will definitely watch it,
and আমার কাছে মনে হয়েছে someone decided, storyteller, scriptwriter, যে what would happen if Taken এর জায়গায় we put in Rambo. So আমার ট্রেলার দেখে ওইটাই মনে হয়েছে, Taken the Rambo version, but I'll still watch it. আমি এক্সাইটেড বিকজ স্ট্যালোন he's been doing well. ক্রিড বলি বা যদি এক্সপেন্ডেবলস অ্যাটলিস্ট প্রথম ছবিটা বলি, ওগুলো ভালো ছবি করতেছে রিসেন্টলি। সো ওর আমি দেখলাম এসকেপ প্ল্যান দেখলাম, যেটা আর্নল্ড শোয়ার্জনেগারের সাথে ছিল। ইটস নট ব্যাড, Okay. ইটস নট গুড, বাট ইটস নট ব্যাড। বুঝছো, মজা বাবা, বুঝছো, দুই বুইড়ার মধ্যে না একটা মজা আছে। Gibran, please come back. সো কেন I have started watching কি জানি ওই কি জাজমেন্টাল হতা হয় নাকি জানি একটা হিন্দি ফিল্ম দেখছে, Judgmental ও ইন্ডিয়া গিয়ে হ্যাঁ হিন্দি ক্যা? ফিল্ম দেখছে, তারপর ফেরত আসছে। ওর পর থেকে কিন্তু আই এম সিইং এসকেপ প্ল্যান ইজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম, না না এগুলো কেন হু জানিস? অ্যাসাসিন, না না আইল টেল গ্রেট শো। আমি না আইল টেল ইউ এক্স্যাক্টলি কেন আমি এগুলো দেখতেছি। আমি ওই যে সাইফাই শোটা দেখতেছি বিকজ কেটি স্যাকফ হচ্ছে ব্যারিস্টার গ্যালাক্টিকের নতুনটা স্টারবাক ছিল, শি কেম অন কোলাইডার লাইভ, one of the YouTube shows I watch. So once you see a star talking about her show passionately, then it interests you. Okay. Escape Plan Part 3 বেরোছে, which is being directed by the guy who did Part 1 or something. So he came in with a co-star. So সে এসে অনেক passionately কথা বলছে। So ওগুলো দেখার পর I was like, oh, আচ্ছা, so Collider যখন নিয়ে আসছে, how bad can it be? Right. Plus there's no pressure. Pretty bad. Yeah, there's no pressure, that's the best thing. But I watched them. But আমি খুবই excited about Rambo because first of all the name. খুবই Last Blood. excited. It's like Iron Man. It's like I am Iron Man. আছে না? প্রথমটার নাম ছিল First Blood. এটা হচ্ছে Yeah. Last Blood. It's awesome and আরো মজা হচ্ছে this is Ramboর entire journey-তে this is the second movie in America. প্রথমটা ছিল আমেরিকাতে, তারপর সে কিন্তু আমেরিকা থেকে বেড়ে গেছে। এই প্রথম আবার he's come back to America এবং it's gonna be a revenge tale. Yeah. ওই ওর নিস না নেফিউ কারে ধরে নিয়ে গেছে, ওকে মাইটটা দিবে, but hopefully it's gonna be awesome. Hopefully it's gonna be awesome. So that's about it. That's it, yeah. আজকে আর কোনো টপিক নেই। আজকে আমরা কমেন্টসে যেতে পারছি না আনফর্চুনেটলি বিকজ আমাদের 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, ওয়ান্স অ্যাগেন বলছি সাবস্ক্রাইব টু গিক মিথ অন ইউটিউব, অন ফেসবুক, প্লিজ টক অ্যাবাউট আস। আমরা ইনফ্যাক্ট নেক্সট উইক থেকে যেটা করবো, আমরা একটা টাইম স্লট ধরে রাখার চেষ্টা করবো, উইচ ইজ টিউসডে 10:30. সো স্প্রেড দ্য ওয়ার্ড, টিউসডে এক্স্যাক্টলি at 10:30 this show will start. সো হোপফুলি এটা আমরা ধরে রাখতে, হোপফুলি না, আমরা এটা ধরে রাখবো, আমরা রেগুলারিটি আনতে চাই শোতে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আমরা কমেন্টসগুলো রেসপন্ড করবো ফেসবুকেই, আজকে সময় না দেখে করছি না। উই উইল সি ইউ অ্যাগেন নেক্সট উইক। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।